বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আজআল আমালি কুল্লাহু সালিহা ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা ওয়া লা তাজাল লি আহাদিন ফীহি শাইআ আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা আল্লাহুম্মা রযুকনা রিদাকা লা সাখাতা বা'দাহু আবাদা আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিতা ওয়া লাকাল হামদু বা'দা রিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ আযজা ওয়া জালের, যিনি আমাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন, যিনি আমাদেরকে ইমানের নেয়ামত দান করেছেন, যিনি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লার অসংখ্য করুণা আমাদের উপর যে তিনি আমাদেরকে এই বরকতময় কোরআন দিয়েছেন। এই বরকতময় মাসে, কোরআনের মাসে, কোরআনের তর্জমা করার হালাকায় তিনি আমাদেরকে একত্রিত করেছেন। সমস্ত প্রশংসা সেই রবের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করে তার সাহায্য চেয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের হালাকা। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি 29তম পাড়ায়। 29তম পাড়া শুরু হচ্ছে সূরা আল মুলক দিয়ে। সূরা আল মুলক আমাদের সবার খুব পরিচিত সূরা। প্রতি রাতে যে এই সূরা মুলক পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা কবরে কবরের আযাব থেকে মুক্তির জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে তর্ক করতে থাকবে। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে মুনজি, যেটা হচ্ছে মানে রক্ষা করবে। সে তর্ক করতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যেন আমাদেরকে কবরে কোনো আযাব দেওয়া না হয়। শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কত মহান সেই পুণ্যময় সত্তা, যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। সৃষ্টি জগতের সবকিছুর উপরে তিনি হচ্ছেন একক ক্ষমতাবান। এখানে শুরু হচ্ছে তাবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বরকতময়। বরকতময় মানে কি? বরকতময় মানে হচ্ছে কোনো কিছু মানে যতটুকু, বারাকা মানে হচ্ছে একটা জিনিস থেকে যতটুকু পাওয়ার কথা সেটা থেকে আরো বেশি পাওয়া, আধিক্য, অনেক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবকিছুই হচ্ছে বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের সময়ে বরকত দিতে পারেন। যে কাজটা হয়তো আমার করতে 10 মিনিট লাগবে, আল্লাহ যদি বরকত দেন সেই কাজটা হয়তো আমি 2 মিনিটে করে ফেলতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হচ্ছেন বরকতময়। তিনি হচ্ছেন সমস্ত মানে তাবারক আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে হচ্ছে সমস্ত সার্বভৌমত্ব। দুনিয়াতে, পৃথিবীতে আমরা কত মানে রাজ্যের মালিকদেরকে দেখি, সাম্রাজ্য তাদের, অথচ এই আকাশ পৃথিবী সবকিছুর যে মিল্কিয়াত, সবকিছুর যে সার্বভৌমত্ব, এটা হচ্ছে একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। তিনিই সবকিছুর উপর একক ক্ষমতাবান। তিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন। আগে মৃত্যুর কথা বলা হয়েছে, পরে জন্মের কথা বলা হয়েছে, কারণ আমরা ছিলাম মৃত। আমাদের আমরা ছিলাম মৃত, তিনি আমাদেরকে জীবিত করেছেন। আবার আমাদের একসময় মৃত্যু দিবেন এবং কিয়ামতের দিন তিনি আবার আবার আমাদেরকে মৃত থেকে জীবিত করবেন। সে কারণে মৃত্যুটাকে আগে বলা হয়েছে। যিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন, যাতে করে তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। আইয়ুহুম আহসানু আমালা, কে আহসান আমল করতে পারে, মানে কে ভালো আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দেখেন না যে কে বেশি আমল করতে পারেন। আল্লাহ কখনো কোয়ান্টিটি দেখেন না, তিনি সবসময় কোয়ালিটি দেখেন। সাল্লাহ বললেন যে আমাদের সৃষ্টি করার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে এটার টেস্ট নেওয়া। যিনি 7 আসমান বানিয়েছেন, একটার উপর আরেকটা স্থাপন করেছেন। অসীম দয়ালু আল্লাহ তাআলার নিপুণ সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত দেখবে না। আবার তাকিয়ে দেখো তো, এর কোথাও কি তুমি কোনো রকম ফাটল দেখতে পাও? অর্থাৎ আকাশের দিকে যদি আমরা তাকাই, কোনো অসামঞ্জস্যতা, কোনো বক্রতা, কোনো খুঁত, কোনো ত্রুটি কি আমরা দেখতে পাই? বরং মনে হচ্ছে একদম ফ্ল্যাট একটা আকাশ, সোজা সমতল। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আযজা ওয়া জাল বললেন যে কখনো কখনো হয় যে আমরা প্রথমবার যখন দেখি তখন হয়তো জিনিসটা ভালো মতো দেখতে পারি না, সেটার খুঁত আমাদের চোখে পড়ে না। এই কারণে আল্লাহ বললেন যে আবার তাকাও, তুমি দ্বিতীয়বার আবার তাকাও তো। প্রথমবারে খুঁত খুঁজে পাচ্ছ না, দ্বিতীয়বারে আবার তাকাও, দেখো তো কোনো রকম ফাটল কি দেখতে পাও। তারপর আবার বললেন, তারপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি। আরেকবার তোমার দৃষ্টি ফেরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে যাবে, তোমার দিকে ফিরে আসবে। তুমি বারবার দেখতে থাকো, বারবার আকাশের মধ্যে ফাটল খুঁজো, বারবার কোনো ত্রুটি খুঁজো আল্লাহ আযজা ওয়া জাল্লার সৃষ্টির মধ্যে। তোমার দৃষ্টি টায়ার্ড হয়ে যাবে, তুমি টায়ার্ড হয়ে যাবে, কিন্তু তবুও রহমান রহিমের সৃষ্টির মধ্যে
কোনো খুঁত তোমরা খুঁজে পাবে না। নিকটবর্তী আকাশটিকে দেখো, যেটা হচ্ছে আমাদের আমাদের এই যে সবচেয়ে লোয়েস্ট আকাশ, যেটা সবচেয়ে লোয়েস্ট হেভেন, যে আকাশটাকে আমরা এই পৃথিবীতে বসে দেখি। আল্লাহ বললেন, দেখো আমি কিভাবে একে প্রদীপমালা দিয়ে সাজিয়ে রেখেছি। ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এই প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি। এই তারাকে আল্লাহ বললেন এগুলো হচ্ছে প্রদীপ, এবং এগুলোকে তিনি ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবস্থা করে রেখেছেন। চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। এখানে আল্লাহ নক্ষত্র সৃষ্টির দুইটা উদ্দেশ্য বলছেন। ফার্স্ট হচ্ছে আসমানের সৌন্দর্য বর্ধনের জন্য তিনি বানিয়েছেন, কেননা সেটা যখন একদম রাতের অন্ধকারে তারাগুলো যখন জ্বল করে খুব সুন্দর লাগে, মনে হয় যে প্রদীপ প্রদীপ জ্বলছে। আর সেকেন্ড হচ্ছে শয়তানের দল যখন আসমানের দিকে যাওয়ার চেষ্টা করে, এই যে ফেরেশতাদের মধ্যে কি মানে কথোপকথন হচ্ছে সেগুলো জানার জন্য, তখন একে উল্কা রূপে তাদের উপরে নিক্ষেপ করা হয়। আর এর আগে আমরা এই নক্ষত্রের আরেকটা উদ্দেশ্য পড়ে এসেছিলাম কোরআনে, যেখানে বলা হয়েছিল এই নক্ষত্র দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র এবং স্থলে পথ এবং দিক নির্ণয়, এটাও নক্ষত্র সৃষ্টির একটা উদ্দেশ্য। আগের দিনে কম্পাস ছিল না, তখন কিন্তু এই তারার অবস্থান দেখে মানুষ সমুদ্রে জাহাজের মধ্যে, নৌকার মধ্যে, তারপরে মরুভূমির মধ্যে রাতের বেলা কিন্তু দিক নির্দেশনা পেত মানুষ এই স্টারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এত নিদর্শন সত্ত্বেও যারা তাদের মালিককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। এর মধ্যে যখন তাদেরকে ছুঁড়ে ফেলা হবে, তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। এই যে এখানে শাহিক, শাহিক শব্দটা এসেছে, শাহিক মানে হচ্ছে গাধার মুখ থেকে যে শব্দ উচ্চারিত হয়, এটা খুব বিদঘুটে আওয়াজ, এটা খুব ভয়ঙ্কর, মানে খুবই বাজে লাগে শুনতে। কেয়ামতের দিন বলা হয়েছে যে জাহান্নামীরা জাহান্নামে ফেলার আগে তারা শুনতে পাবে জাহান্নাম যেন চিৎকার করছে, মানে গাধার মতো এরকম চিৎকার করছে। এবং তাফুর, তাফুর মানে হচ্ছে আগুনের উপর রাখা ফুটন্ত হাঁড়ি। আমরা যখন পানি ফুটতে দেই, পানি যখন বলক আসে, তখন ওই যে চুলার উপরে পানি কেমন বলকাতে থাকে না, টকবক টকবক করে, এই জিনিসটা হচ্ছে ফুটন্ত হাঁড়ির মতো উদ্বেলিত। এটার নাম হচ্ছে এই যে তাফুর। তো জাহান্নামীরা জাহান্নামে তাদেরকে ফেলার আগে তারা জাহান্নামের বিকট চিৎকার শুনবে এবং দেখবে যে জাহান্নাম এরকম ফুটন্ত হাড়ির মতো, ফুটন্ত পানির মতো এটা ফুটছে। আল্লাহ মাজিনা মিনান্নার। মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে, তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞাসা করবে, এই আযাবের কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? অর্থাৎ তোমাদের কি কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আযাবের সাবধানকারী নবী রাসূল এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা তাদেরকে বলেছি এই দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। তারা বলবে, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রাসূলদের কথা শুনতাম। সো ওই মোমেন্টে তাদের আফসোস হবে, এবং তা যদি আমরা অনুধাবন করতাম, তাহলে আজকে আমরা এই জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নিবে। ধিক্কার জাহান্নামের অধিবাসীদের উপর। অপরদিকে সেই সব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা গায়েব থেকে তাদের রবকে ভয় করেছে, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা এবং পুরস্কার। এখানে ঈমানদারদের এবং তাদের সেই নিয়ামতের কথা উল্লেখ করা হচ্ছে, যেটা কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছ থেকে তারা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখিনি, নবীর কথা বিশ্বাস করে আমরা আল্লাহর আযাবকে ভয় পেয়ে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর উপরে আমাদের উপর আল্লাহ রহমত করবেন এই আশা করে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। আল্লাহ যেন ইখলাসের সাথে আমাদের তাদের ইবাদত করার তৌফিক যেন দেন। তোমরা তোমাদের কথা লুকিয়ে রাখো কিংবা প্রকাশ করো, আল্লাহর কাছে উভয়টাই সমান। অর্থাৎ আমরা প্রকাশ করি কি না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, এটা তার জন্য ইকুয়াল। অবশ্যই তিনি মনের ভিতর লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্যক ওয়াকিফাল। তিনি কি সৃষ্টি সম্পর্কিত বিষয় জানবেন না, যিনি এগুলো বানিয়েছেন? সুবহানাল্লাহ। যে বানিয়েছে, যে ম্যানুফ্যাকচারার, সে ওই জিনিসের ডিটেলস জানেন। এটাই আল্লাহ বললেন, যিনি বানিয়েছে তিনি কি তোমার ভিতরে সবকিছু জানবেন না? তিনি তো অত্যন্ত সূক্ষ্মদর্শী, তিনি হচ্ছেন আল্লাহ তুইফ, এবং তিনি সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। তিনি মহান সত্তা, যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন। ভূমিকে তিনি বিছানা করেছেন, ভূমিকে মানে জমিনকে তিনি আমাদের জন্য নরম করেছেন, মোলায়েম করেছেন। জমিনকে তিনি এমনভাবে শক্ত বানান নাই যে আমরা সেখানে বসবাস করতে পারি না বা আমাদের চলাফেরা, আমাদের রাস্তাঘাট বানাতে কষ্ট হয়। না, আল্লাহ আযজা ওয়া জাল জমিনকে আমাদের
অধীন করে বানিয়েছেন। তোমরা যেভাবে যাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো, এর থেকে উদ্গত রিজিক তোমরা উপভোগ করো, অবশেষে তার দিকেই হবে তোমাদের প্রত্যাবর্তন। তোমরা কি তার কাছ থেকে নিরাপদ? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু ওয়ার্নিং দিচ্ছেন কাফিরদেরকে, এবং কাফিরদের মাধ্যমে আমাদেরকে, ওটা সবার জন্যই, যে আমরা যেন এভাবে চিন্তা করি যে তোমরা কি তার কাছ থেকে নিরাপদ যিনি আকাশের সবকিছু মালিক। সুবহানাল্লাহ। তিনি কি তোমাদের সহ তোমাদেরকে ভূমণ্ডলে গেড়ে দিবেন আল্লাহ যদি চায়? যে কোনো মোমেন্টে আমরা কারুনের স্টোরি শুনে এসেছি, কারণকে তার মানে সমস্ত সম্পদ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধসিয়ে দিয়েছিলেন। তাআলা সেখান থেকে সেটাই বললেন যে আমরা কিভাবে নিরাপদ ফিল করি। এমন অবস্থা যখন হবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে। অথবা তোমরা কি আকাশের অধিপতি আল্লাহ তাআলা থেকে নিরাপদ, যে তিনি তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী প্রচণ্ড বায়ু প্রবাহিত করবেন না? অচিরেই তোমরা জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী। তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে, দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন পূর্ববর্তী জাতিরা যারা তাকে অস্বীকার করেছিল তিনি কিরকম প্রতিশোধ গ্রহণ করেছিলেন। এইসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না? কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে, আবার এক সময় তা গুটিয়েও নেয়। পরম দয়ালু আল্লাহ তাআলা ছাড়া কে এদের মহাশূন্যে স্থির করে রাখেন? অবশ্যই তিনি তার সৃষ্টির ছোট বড় সবকিছু দেখেন। তো পাখিরা যখন হাওয়াতে উঠতে থাকে তখন কিন্তু তারা পাখা মেলে দেয়, আবার কখনো কখনো উড়ন্ত অবস্থায় তারা নিজেদের পাখাগুলোকে গুটিয়ে নেয়। সুবহানাল্লাহ। জাস্ট মানে ভাষাগত একটা সৌন্দর্যের কথা বলি, মানে এখানে দেখেন সফাত, সফাত মানে হচ্ছে পাখা মেলে দেওয়া। তো এই যে এখানে সদের উপরে 4 কাউন্টস মাদ দিতে হয়, আর ওয়াইয়াকবিদ এটা হচ্ছে মানে গুটিয়ে নেওয়া। পাখি বেশিরভাগ সময় হচ্ছে, কিন্তু দেখবেন পাখি, উড়ন্ত পাখির দিকে তাকালে বেশিরভাগ সময় পাখি হচ্ছে ডানা মেলে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সফাত এই জন্য এখানে টান দিয়ে বললেন। আর যখন ঘুটানোর কথা বললেন সেখানে কিন্তু কোনো টান দিলেন না। এগুলো হচ্ছে কোরআনের মানে লিঙ্গুইস্টিক মিরাকেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন যে এই যে পাখিকে, কোন সত্তা আছে যে এই পাখিগুলোকে আকাশে স্থির রাখেন, পাখিগুলো জমিনে ছিটকে পড়ে যায় না? কে ধরে রাখে পাখিগুলোকে? অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল। এটাও আল্লাহর মহাশক্তির একটা নিদর্শন। বলো তো, তোমাদের মধ্যে এমন কে এখানে আছে যার কাছে এমন একটা সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবে? আসলে এই অস্বীকারী ব্যক্তিরা সবসময় বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে। যদি তিনি তোমাদের রিজিক বন্ধ করে দেন, সুবহানাল্লাহ, তাহলে এখানে এমন আর কে আছে যে তোমাদের পুনরায় রিজিক সরবরাহ করতে পারে? আসলে এরা আল্লাহর বিদ্রোহ এবং গোঁড়ামিতে নিমজ্জিত রয়েছে। অর্থাৎ আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করেন, অথবা জমিনকে তিনি যদি ফসলাদি উৎপন্ন করতে নিষেধ করেন, যদি পাকা ফসলকে তিনি নষ্ট করে দেন। তিনি আমাদেরকে কোরআনে অনেক এক্সাম্পল দিয়েছেন যে মানে আজকে আমরা সূরা হাক্কাতে পড়বো যে মানুষ জাস্ট ফসল কাটবে, এসে দেখে যে তার বাগান ছাই হয়ে গেছে। তো আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন, দুনিয়ার কারো কি ক্ষমতা আছে রিজিক দেওয়ার? নাই, কারণ তিনি হচ্ছেন আর রাজ্জাক, তিনি হচ্ছেন দা প্রোভাইডার। যে ব্যক্তি জমিনে উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই ব্যক্তি কি অধিক পরিমাণে হেদায়েতপ্রাপ্ত, নাকি যে ব্যক্তি স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সেই ব্যক্তি বেশি হেদায়েতপ্রাপ্ত? মুখে ভর দিয়ে যে চলে সে কিন্তু ডানে বামে আগে পিছে কিছুই দেখে না, সো সে হোঁচট খায়, এবং এই ধরনের মানুষ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। ঠিক সেভাবে দুনিয়াতে যারা আল্লাহর নাফরমানিতে ডুবে থাকে তারা কিন্তু পরকালেও সাফল্য লাভ করতে পারে না। আর যে ব্যক্তি সোজা হয়ে চলে, স্ট্রেইট চলে, সে ডানে বামে সবকিছু দেখে সে কিন্তু তার রাস্তায় ঠিকই চলতে পারে, সে কিন্তু হেদায়েতপ্রাপ্ত হয়। তাহলে এটাই বললেন যে এটার আরেকটা অর্থ করেছেন স্কলাররা, যে এরকম বর্ণনা এসেছে কাফেরদেরকে মুখের উপর ভর দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর মুমিনরা সোজা হয়ে নিজের পায়ে হেঁটে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হে নবী, তুমি বলো, হ্যাঁ তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের শোনার এবং দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন, আরও দিয়েছেন চিন্তা করার মতো একটা অন্তর, কিন্তু তোমরা খুব কমই এই সব দানের কৃতজ্ঞতা আদায় করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা ইন্দ্রিয় শক্তির কথা বলেছেন। একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে কান, এবং একটা হচ্ছে হার্ট। এই 3টা দিয়ে কিন্তু মানুষ মানে জ্ঞান লাভ করে। সে দেখ সে দেখে, তারপরে শুনে, এবং তার অন্তরে কল্প দিয়ে যে কোনো কিছুর কিন্তু সে জ্ঞানটা লাভ করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই যে এত শক্তিশালী 3টা অঙ্গ আমি তোমাকে দিয়েছি, এটার জন্য কি কখনো কৃতজ্ঞতা আদায় করেছো? আমরা কি করেছি?
করি না। এ কারণে আল্লাহ বলেন কলিলাম্মা তাশকুরুন, আমরা খুব কমই শুকরগুজার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই কম সংখ্যক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন যারা তার শুকরিয়া করতে পারে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল যে এক ব্যক্তিকে তিনি দোয়া করতে শুনছিলেন যে আল্লাহুম্মা জাআলনা মিন কলিলা, আল্লাহ তুমি আমাকে কলিলদের মধ্যে অন্তর্ভুক্ত করো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা আবার কেমন দোয়া, কলিলদের মধ্যে অন্তর্ভুক্ত করো মানে কি? তখন ওই ব্যক্তি বললেন, কেন আমিরুল মুমিনিন, আপনি কি শুনেন নাই যে আল্লাহ বলেছেন কোরআনে যে খুব কম সংখ্যক মানুষই আমার শুকরিয়া আদায় করে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় রে ওমর, এই ব্যক্তি তোমার কাছ থেকে জ্ঞানে কত সামনে চলে গেছে। সত্যিই তো, আমরা এইভাবে চিন্তা করি না। সুবহানাল্লাহ। তুমি বলো, তুমি বলো, তিনি এই ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন, আবার একদিন চারদিক থেকে তারই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে। তো মানুষকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার জমিনে তিনি ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়। কিয়ামতের দিন কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা ভূমণ্ডলকে, নভমণ্ডলকে, মানে যে কাগজ যেমন মুড়িয়ে ফেলি সেভাবে তিনি তার হাতের মুঠোয় নিয়ে আসবেন, আবার একত্রিত করে। এই কারণে কেয়ামতের একটা নাম হচ্ছে হাসর। হাসর মানে কি? জড়ো করা। কেয়ামতের দিন তার সম্মুখে আবার সবাইকে জড়ো করা হবে। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এটা কবে সংগঠিত হবে? কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে বলতো যে কেয়ামত অনেক দূর, কেয়ামত যদি সত্যি হয় তাহলে কবে হবে, নিয়ে আসো কেয়ামত। তুমি বলো, এই তথ্য তো একমাত্র আল্লাহর কাছে রয়েছে, আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। যখন সত্যি সত্যি এই প্রতিশ্রুতিটি তারা সংগঠিত হতে দেখবে, যারা দুনিয়ায় একে অস্বীকার করেছিল, তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তখন তাদেরকে বলা হবে যে এই হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা পেতে চাইতে। সো লাঞ্ছনা, কিয়ামতের দিনে ভয়াবহ অবস্থা দেখে লাঞ্ছনায়, ভয়াবহ আতঙ্কের কারণে এদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে। তখন তাদেরকে বলা হবে এই হচ্ছে সে আযাব যেটা তোমরা পৃথিবীতে অনেক দ্রুত দেখতে চাচ্ছিলে। তুমি বলো, তোমরা কি এই কথা ভেবে দেখেছো, আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন, অর্থাৎ রাসূল এবং তার প্রতি ঈমান আনয়নকারী সাহাবীদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেন, কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন, উভয় অবস্থায় আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তাদের এই ভয়াবহ আযাব থেকে কে বাঁচাবে? অর্থাৎ আল্লাহ চাইলে রাসূল এবং তার প্রতি ঈমান আনয়নকারীদের মৃত্যু অথবা হত্যা দ্বারা ধ্বংস করে দিতে পারেন, কিংবা তিনি তাদেরকে ছেড়ে দিতে পারেন। কিন্তু কাফেরদের জন্য তো আল্লাহর আযাব থেকে কোনো রক্ষাকারী নাই। অথবা স্কলাররা এরকম বলেছেন যে এটার একটা অর্থ হচ্ছে, আমরা যদি ঈমান আনা সত্ত্বেও ভয় আর আশার মধ্যে থাকি, কুফরি করলে তোমরা কোন আশায় আছো? তোমাদেরকে কে আশা দিয়েছে? তোমরা কুফরি করে যাচ্ছ, তোমাদেরকে আল্লাহর আযাব থেকে কে বাঁচাবে? তোমাদের তো কোনো আশা নেই। আমরা ঈমান আনার পরেও আশার সাথে আমরা কিন্তু ভয় পাই। তুমি বলো, হ্যাঁ, সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তাআলা। তার উপর আমরা ঈমান এনেছি, আমরা তার উপরই নির্ভর করছি। আমরা এখানে যে বলা হচ্ছে আমান নাবি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং একমাত্র আল্লাহর উপরই কিন্তু আমরা তাওয়াক্কাল করি। তো যারা গ্রামার বুঝেন তারা জানেন যে সেন্টেন্সটা হওয়া উচিত ছিল তাওয়াক্কালনা আলাইহি, আমরা তার উপর ভরসা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলাইহিটাকে সামনে নিয়ে আসতেন। এটার খুব সুন্দর একটা বেনিফিট আছে, কারণ আমরা কিন্তু শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করি না, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার রসুলকে বিশ্বাস করি। ঈমানের যে ছয়টা পিলার, জান্নাত জাহান্নাম কিয়ামত পরকাল, সবকিছুকে আমরা বিশ্বাস করি, কিন্তু তাওয়াক্কল করি কিন্তু আমরা শুধুমাত্র এক আল্লাহর উপরে। আমরা কিন্তু রসুলের উপর তাওয়াক্কাল করি না। তাওয়াক্কাল হচ্ছে একমাত্র আল্লাহর উপরে, কিন্তু বিশ্বাস কিন্তু আমরা অনেক কিছুতে করি। এটাই এখানে ক্লিয়ার বলা হচ্ছে। সে কারণে বাংলা ট্রান্সলেশন পড়ে আসলে কখনো কোরআনের যে মেইন জিস্ট, কোরআনের যে নির্যাস, সেটা কখনো ট্রান্সলেশন করে সম্ভব না। সুবহানাল্লাহ। আমরা একমাত্র তারই উপর তাওয়াক্কুল করি। অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গোমরাহির মাঝে নিমজ্জিত ছিল। হে নবী, তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো, তোমাদের এই পানি যদি কখনো উধাও হয়ে যায়, তাহলে কে তোমাদের জন্য এই পানির প্রবাহ ধারা পুনরায় বের করে আনবে? অর্থাৎ পানি যদি শুকিয়ে যায়, পানি যদি এত গভীরে চলে যায় যেখান থেকে সে কোনো মেশিনও টেনে আনতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পানি শুকিয়ে দিয়ে পানির অস্তিত্ব শেষ করে দেন, অথবা মাটির এত গভীরে করে দেন যেখান থেকে পানি বের করে আনতে মানুষ সক্ষম না, তাহলে কে আছে যে আমাদের জন্য এই প্রবাহমান, এই নির্মল পানির ব্যবস্থা করবে? কেউ নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা অশেষ অনুগ্রহ যে আমরা এত অবাধ্য, তারপরে আমাদের অবাধ্যতা সত্ত্বেও তিনি কিন্তু আমাদেরকে পানির নিয়ামত থেকে বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। শুরু হচ্ছে সূরা আল কলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
নুন শপথ কলমের, আরো শপথ এই কলম দিয়ে তারা যা যা লিখছে তার। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে এখানে কলম বলতে সেই কলম বোঝানো হচ্ছে যে কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কলম দিয়ে কোরআন মজিদ লেখা হচ্ছিল। তো কলম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করেন। সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি হচ্ছে এই আল্লাহরই কলম। কলম সৃষ্টি করে আল্লাহ আজ্জা ওয়া জাল কলমকে নির্দেশ দেন যে তুমি লিখো। কলম জিজ্ঞেস করলো কি লিখবো? আল্লাহ বললেন যা হয়েছে এবং যা হবে, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে তুমি লিখো। কলম আদেশ অনুযায়ী কিয়ামত পর্যন্ত যা যা হবে সব কিছু লিখে রাখলো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শপথ, সেই কলমের শপথ নিচ্ছেন, তোমার মালিকের দয়ায় তুমি কোনো পাগল না। এই যে কুরাইশরা তাকে বলতো যে তুমি পাগল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার দিচ্ছেন তুমি পাগল না, তোমার মালিকের দয়ায় তুমি পাগল না। তোমার জন্য অবশ্যই এমন পুরস্কার রয়েছে যা কোনোদিন নিঃশেষ হবে না। নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রয়েছো। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল তার রসূলের চারিত্রিক ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছো। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন। তিনি বলেছিলেন যে কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন, তার চরিত্র ছিল বেস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার সার্টিফিকেট দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে অচিরেই তুমি ওকে এবং তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে তোমাদের মধ্যে কে ছিল পাগল। অর্থাৎ তোমাকে যে পাগল বলে তুমি পাগল না তারা আসল পাগল, এটা অচিরেই তারা বুঝতে পারবে। অবশ্যই তোমার রব ভালো করে জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, আর যারা সঠিক পথের উপর রয়েছে তিনি তাদের সম্পর্কেও সম্যক ওয়াকেফাল রয়েছেন। অতএব তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করো না। তারা তো তোমার এই নমনীয়তাটুকুই চায় যে তুমি যদি তাদের কিছু গ্রহণ করো তারপর তারাও তোমার কিছু গ্রহণ করবে। তারা ওই যে অফার দিয়েছিল রাসূলকে যে তুমি আমাদের উপাস্যের, তুমি এক বছর আমাদের উপাস্যগুলোর উপাসনা করো, আমরাও তোমার উপাস্যের উপাস্য করবো। তো আল্লাহ বললেন যে তারা এটাই চায় যে তুমি তাদের উপাস্যগুলোর ব্যাপারে একটু নম্রতা প্রকাশ করো, তাহলে তোমরাও তারাও কি করবে তোমার ব্যাপারে নম্রতা অবলম্বন করবে। কিন্তু এটা তুমি করো না। যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয় এমন সব মানুষদের তুমি কখনো অনুসরণ করো না। এখন এখানে আল্লাহ আযজা ওয়া জাল তার অপছন্দনীয় কিছু ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করছেন। যে বেহুদা গালমন্দ করে, খামাখা অভিশাপ দেয়, যে চগলখড়ি করে, চগলখড়ি মানে কি একের কথা আরেকজনের কাছে লাগায়, যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে, যে পাপিষ্ঠ, যে কঠোর স্বভাবের অধিকারী, এরপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও জারজ। আচ্ছা, এখানে একজন কাফিরের মানে চারিত্রিক বর্ণনা দেওয়া হয়। উম সে কি আবু জাহাল ছিল নাকি ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, এই মোমেন্টে আমার মনে পড়ছে না। সুবহানাল্লাহ। মানে তাকে উদ্দেশ্য করে এই বর্ণনাগুলো দেওয়া হয়েছিল। এবং সে সবকিছু এগুলা স্বীকার করেছে, বুঝতে পারছিল যেই মোমেন্টে এই কথাটা আসে যে জারজ অর্থাৎ তার মানে জন্মের মধ্যে প্রবলেম ছিল, তখন এই কথাটা শোনার পরে সে হচ্ছে তার মার কাছে যায় এবং যে জিজ্ঞাসা করে যে এটা কি সত্য, তখন তার মা স্বীকার করে হ্যাঁ তার মানে ওয়েডলক থেকে তার জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল এখানে সব মানে তার বর্ণনা পুরাপুরি সবার কাছে এভাবে ওপেন করে দিলেন। যেহেতু সে বিপুল ধনরাশি এবং অনেকগুলো সন্তান সন্ততির অধিকারী, এই লোককে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে এগুলো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র, অচিরেই আমি তার সুরে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দিব, অর্থাৎ এমন সাইন আমি দিয়ে দিব যে কেউ তাকে দেখেই সবাই চিনতে পারবে। অবশ্যই আমি এদের পরীক্ষা করছি, যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করছিলাম। তা ছিল এমন যে একদিন তারা সবাই শপথ করে বলেছিল অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পারবে। আচ্ছা, বাগানওয়ালাদের ঘটনাটা হচ্ছে আরবদের মধ্যে খুব প্রসিদ্ধ ছিল। এই বাগানটা ছিল ইয়ামানের সানা থেকে একটু দূরে, 6 মাইল দূরে অ্যারাউন্ড। তো বাগানের মালিক যে অরিজিনাল মালিক ছিল, সেটা থেকে বাগান থেকে যা ফলমূল হতো সেটা থেকে তিনি গরিব মিসকিনকে অনেক দান করতেন। তার যখন মৃত্যু হয়, তার সন্তানরা যখন এটার ওয়ারিস হয়ে যায়, তো তার সন্তানরা চিন্তা করলো যে আমাদের এই বাগান থেকে আমাদের সংসার খরচই ঠিকমতো চলে না, আমরা কেন আবার গরিব অভাবীদেরকে দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন এখানে এই স্টোরিটাই বলবেন যে তারা এই যে মানে বাবা যে কাজটা করে গেছে, গরিব মিসকিনকে সাহায্য করে গেছে, তারা যখন ভাবলো যে তারা গরিব মিসকিনকে আর দিবে না,
তাদের কি অবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন। তো ছেলেরা যখন ফসল কাটার সময় হলো তখন তারা গোপনে মানে পরামর্শ করলো যে সকালবেলায় গিয়ে বাগানের সব ফল পেড়ে ফেলবে তারা, যাতে গরিবরা টেরও না পায়। তারা তাদের শপথে আল্লাহ তাআলার ইচ্ছা ও অভিপ্রায় সম্বলিত কিছু যোগ করেনি। তারা বলে নাই ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। ইনশাআল্লাহ তারা বলে নাই। তারা আল্লাহর ইচ্ছা অভিপ্রায় সম্বলিত কিছু মানে হচ্ছে ইনশাআল্লাহ তারা বলে নাই। তো ভোর হতে না হতে তোমার মালিকের পক্ষ থেকে তার উপর এক বিপর্যয় এসে পড়লো। তখনও তারা ছিল নিদ্রামগ্ন। যখন তারা ঘুমে ছিল, তাদের প্ল্যান ছিল সকালে উঠে তাড়াতাড়ি যে তারা সব ফল পেড়ে ফেলবে। তাদের ঘুমেই আল্লাহ আজ্জা ওয়া জাল কি করেছিলেন, বাগানে আগুন লাগিয়ে দিয়েছিলেন। কেউ বলেছেন যে জিবরিল আলাইহিস সালাম এসে পুরো বাগানকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। সকালবেলা যখন তারা সকালবেলায় তা মধ্যরাতের কৃষ্ণ বর্ণের মতো কালো হয়ে গেল। যেভাবে ফসল কেটে নেওয়ার পর ক্ষেত পুরা শুকিয়ে যায়, ঠিক সেভাবে পুরা বাগানটা ধ্বংস হয়ে গেল। কেউ কেউ বলেছেন যে বাগানটা পুড়ে কালো রাতের মতো হয়ে গেল। এদিকে সকাল হতে তারা একে অপরকে ডাকাডাকি করতে লাগলো যে তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো। তারপরে তারা সেদিকে রওনা দিল। পথের মধ্যে তারা ফিসফিস করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, কোনো অবস্থায় আজ যেন কোনো দুস্থ মিসকিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে। অর্থাৎ আজকে বাগানে এসে কেউ কোনো কিছু চাওয়ার আগেই আমরা কি করব, ফল পেড়ে সবকিছু নিজেদের অংশগুলো বুঝে নিব। তারা সকালবেলায় সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হলো, যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে। তারপর যখন তারা সেই বাগানের দিকে তাকিয়ে দেখলো, যখন এসে দেখলো সব শেষ, ধ্বংস হয়ে গেছে, তখন তারা বলল, এ কি, আমরা নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে পড়েছি। না, আসলেই আমরা আজ সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেছি। তো তখন তারা চিন্তা ভাবনা করলো। তখন তারা বুঝতে পারলো যে এই বাগানটা আমাদের, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মদোষে এরকম করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বঞ্চনা। নিশ্চয়ই আমরা আজকে বঞ্চিত হয়ে গেছি। এই সময় তাদের মধ্যকার একজন ভালো মানুষ বলল, যার জ্ঞান ছিল, সে বলল, আমি কি তোমাদের বলিনি সব কাজে আল্লাহর উপর ভরসা করবে? কত ভালো হতো যদি তোমরা আল্লাহর নামে তাসবিহ করতে। কেউ কেউ তাসবিহ বলতে এখানে বুঝিয়েছেন যদি তোমরা ইনশাআল্লাহ বলতে। তারা বলল, আমাদের মালিক অনেক পবিত্র, তার নাম না নিয়ে আমরা সত্যি জালেম হয়ে পড়েছিলাম। তারা পরস্পরকে তিরস্কার করে একে অপরের উপরে দোষারোপ করতে লাগলো। তারা বলল, দুর্ভাগ্য আমাদের, আমরা তো আসলেই সীমা লঙ্ঘনকারী। অর্থাৎ তারা বুঝতে পারলো যে তাদের পিতা যে নিয়মে কাজ করে যাচ্ছিল সেটার বিপরীত পদক্ষেপ গ্রহণ করে তারা কত বড় ভুল করেছে, যার শাস্তি আল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকে দিয়েছেন। আশা করা যায় আমাদের রব এর বদলে আখিরাতে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদেরকে দান করবেন। আমরা আমাদের মালিকের দিকে ফিরে যাচ্ছি। সো তারা আপোষে অঙ্গীকারবদ্ধ হয় যে আল্লাহ যদি পুনরায় আমাদেরকে ধনমাল দান করেন তাহলে আমরা আমার পিতার মতোই আবার গরিবদের অধিকার আদায় করব। এই কারণে তারা বলে যে আমরা আমাদের মালিকের দিকে ফিরে যাব, এই আশাও তারা ব্যক্ত করে। আজাব এভাবেই নাজিল হয়। আর পরকালের আজাব তা তো আরো গুরুতর। কত ভালো হতো যদি তারা তা জানতো। অপরদিকে যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য অবশ্যই তাদের মালিকের কাছে নেয়ামতে ভরপুর জান্নাত রয়েছে। যারা আমার আনুগত্য করে তাদের সাথে কি আমি অপরাধীর মতো আচরণ করব? এ কি হলো তোমাদের? আমার ইনসাফ সম্পর্কে কি সিদ্ধান্ত করছো তোমরা? তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে যাতে তোমরা এটি পড়ছো? অর্থাৎ তোমাদের কাছে এমন কোনো কিতাব কি আছে যেটাতে লেখা আছে, যা তোমরা দাবি করছো, যেখানে তোমাদের মতো তোমাদের পছন্দের সবকিছু হয়ে যাবে, তোমরা যেভাবে চাও পরকালে সেরকম হবে। সেখানে তোমাদের জন্য সেই ধরনের সবকিছু সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করবে। না, আমি তোমাদের সাথে কোনো চুক্তিতে স্বাক্ষর করেছি, এমন চুক্তি যা কিয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে, এবং তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত অব্যাহত এমন কোনো পাক্কা অঙ্গীকার কি আমি তোমাদের সাথে করেছি যে তোমরা নিজেদের ব্যাপারে যা ফয়সালা করবে সেটাই তোমাদেরকে আমি দিব? তুমি এদের জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে কে এই দায়িত্ব নিতে পারে। তাদের কি অন্য কোনো অংশীদার আছে? যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা অংশীদারদের সবাইকে নিয়ে আসুক। যেদিন যাবতীয় রহস্য উদ্ঘটিত হয়ে পড়বে সেদিন তারা সাজদানবত হওয়ার আহ্বান জানানো হবে তাদেরকে। এই সমস্ত হতভাগ্য ব্যক্তিরা সেদিন সাজদা করতে সক্ষম হবে না। এটা খুব কঠিন একটা আয়াত। এখানে বলা হয়েছে এই যে যেদিন যাবতীয় রহস্য উদ্ঘটিত হয়ে পড়বে, এখানে যে শব্দটা আসলে আরবিতে এসেছে সেটা হচ্ছে পায়ের গোছা খোলা। এই যে আন সাক, সাক মানে পায়ের গোছা। তো কেউ কেউ বলেছেন এই যে পায়ের
গোছা, পদনালি খোলা, এটা থেকে কিয়ামতের দিনের যে ভয়াবহতা, কঠোরতা, এটাকে বোঝানো হয়েছে। একটা সহিহ হাদিসে এটার ব্যাখ্যা এভাবে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ আজ্জাওয়াজাল তার নিজের পদনালি উন্মোচন করবেন। কিভাবে উন্মোচন করবে আল্লাহু আলাম। তো তখন আল্লাহকে যখন এভাবে মানুষ দেখবে, তখন প্রত্যেকটা মুমিন নরনারী তার সামনে সাজদায় পড়ে যাবে। কিন্তু তারা সাজদা করতে পারবে না যারা দুনিয়াতে রিয়া করার জন্য, লোক দেখানোর জন্য কিংবা সুনাম লাভের জন্য সাজদা করত। অর্থাৎ ইখলাসের সাথে এই দুনিয়ায় যারা আল্লাহর জন্য সাজদা করতে পারে নাই, কেয়ামতের দিন তারা আল্লাহর সামনে সাজদা করতে পারবে না। তারা সাজদা করতে চাবে, কিন্তু তাদের পিঠ এরকম শক্ত হয়ে যাবে যে সেই পিঠ তারা ঝুঁকাতে পারবে না। এটা বুখারিতে এসেছে। সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর হবে সেদিন। এভাবে কিন্তু তাদের মানে সবার সামনে তাদের মুখ উন্মোচিত হয়ে যাবে। সবাই মুমিনরা সাজদা করতে পারবে, এই সমস্ত হতভাগ্য ব্যক্তিরা সেদিন সাজদা করতে পারবে না। সেদিন তাদের দৃষ্টি হবে নিম্নগামী। অপমান তাদের ভারাক্রান্ত করে রাখবে। দুনিয়ায় যখন তাদেরকে আল্লাহর সামনে সেজদা করতে ডাকা হয়েছিল, তখন তো তারা সুস্থ সক্ষম ছিল। অর্থাৎ পৃথিবীতে তো তারা সুস্থ ছিল, তাদেরকে ডাকা হতো। কিন্তু যখনই সলাতের টাইম হতো, যখনই তাদেরকে বলা হতো যে সলাৎ পড়ো, তখন সুস্থ সবল থাকা সত্ত্বেও তারা সলাতে আসতো না। এবং কেউ কেউ আছে যে আসলেও অনিচ্ছায় আসতো, অহংকারে আসতো, লোক দেখানোর জন্য আসতো, রিয়া করার জন্য আসতো। তো বলা হচ্ছে যারা ইহকালে সলাতের মাধ্যমে আল্লাহকে সাজদা করে না, পরকালে আল্লাহকে চোখে দেখে যখন সবাই সাজদা করবে, তখন এরা কিন্তু সাজদা করতে সক্ষম হবে না। কত ভয়ঙ্কর হবে সেই দিন। তারপর তুমি তাদের আমাকে ছেড়ে দাও। যে আমার এই কিতাবকে অস্বীকার করে, আমি তার থেকে প্রতিশোধ নিব। আমি ধীরে ধীরে এদেরকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব। এরা কিছুই টের পাবে না। আমি এদের অবকাশ দিয়ে রাখি। অপরাধীদের ধরার আমার এই কৌশল অত্যন্ত কার্যকর। তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে তারা জরিমানার বোঝায় ভারী হয়ে পড়ছে? অর্থাৎ নবুয়তের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পারিশ্রমিক চান না। সো তারা তারপরেও তাদের উপর তো কোনো জরিমানাও চাপানো হচ্ছে না। তাদেরকে ইমানের বোঝা তাদের কাছে এত ভারী কেন মনে হচ্ছে? না, তাদের কাছে কোনো অজানা জগতের কোনো খবর রয়েছে যা তারা লিখে রাখে। হে নবী, তুমি বরং তোমার মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসার জন্য ধৈর্য ধারণ করো এবং এই ব্যাপারে মাছের ঘটনার সাথী নবী ইউনুসের মতো হয়েও না। জান্নুন, এখানে বলা হচ্ছে সোয়াহিবিল হুদ, যে হচ্ছে মাছের মাছের সাথী। নবী ইউনুসের মতো হয়েও না, যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহ তাআলাকে ডেকেছিল। তো ইউনুস আল্লাহ সাল্লামের স্টোরি আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকে পারমিশন দেন নাই। তার আল্লাহর পারমিশনের অপেক্ষা না করে সে তার জাতির উপরে মনোকষ্ট পেয়ে তিনি কিন্তু চলে গিয়েছিলেন। আল্লাহ বললেন যে তুমি হে নবী, তুমি এই জান্নুনের মতো হয়েও না, ইউনুসের মতো হয়েও না। তুমি ধৈর্য ধারণ করে তোমার মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসার অপেক্ষা করো। এই যে জান্নুনকে যখন এই মাছ খেয়ে ফেলেছিল, তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপর না থাকতো, তাহলে তাকে নিন্দিত অবস্থায় সাগরের খোলা তীরে ফেলে রাখা হতো। অর্থাৎ আল্লাহ যদি তার উপর অনুগ্রহপূর্বক তাকে তওবা এবং মুনাজাতে তৌফিক না দিতেন, সে যদি ওই দোয়া না করতে পারতো, আল্লাহ যদি সেই দোয়া কবুল না করতেন, তাহলে তাকে সমুদ্রের তীরে নিক্ষেপ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেও বলেছেন, কিয়ামতের দিন পর্যন্ত তাকে মাছের পেটে তিনি রেখে দিতেন। অতঃপর তার রব তাকে বাছাই করলেন এবং তিনি তাকে যাবতীয় নেক বান্দাদের কাতারে শামিল করলেন। তো আল্লাহ আজ্জাওয়াজাল ফাইনালি ইউনুস আলাইহিস সালামের এই যে তওবা, তার দোয়া কবুল করে তাকে ফাইনালি সুস্থ করেন, সুস্থ সবল করে পুনরায় আবার রিসালাত দান করে তার জাতির নিকট প্রেরণ করেন। কাফেররা যখন আল্লাহর কিতাব শোনে, তখন এমনভাবে তাকায়, তখন এক্ষুনি বুঝি এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করে দিবে। তারা একথা বলে, এই কিতাবের বাহক সে একজন পাগল। আসলে এই কিতাব তো মানব মণ্ডলীর জন্য একটা উপদেশ বই, কিছু নয়। তো এই 51 নম্বর আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদ নজর যে সত্য সেটা প্রমাণ দিলেন। তিনি বললেন যে কাফেররা আল্লাহর তোমার জন্য যদি আল্লাহর প্রতিরোধ, আল্লাহর পক্ষ থেকে প্রতিরক্ষা হেফাজত না থাকতো, কাফেরদের যে হিংসা দৃষ্টি, সেটার কারণে তুমি বদনজরের শিকার হয়ে পড়তে, তাদের কুদৃষ্টি তোমাকে লেগে যেত। ইমাম ইবনে কাসির এটাকে এভাবেই বর্ণনা করেছেন। সো বদনজর তো সত্য। So, আমরা যখনই অন্য কারো কোনো ভালো জিনিস যখন আমরা দেখবো, আমরা যেন সব সময় বলি মাশাআল্লাহ, বারাকাল্লাহ, যাতে আমাদের অনিচ্ছাকৃত, কিন্তু অনেক সময় অন্যের মানে ধরেন কারো ভালো কিছু দেখলেন আপনি, আপনি যদি মাশাআল্লাহ না বলেন, বারাকাল্লাহ না বলেন, আপনি না চাইলেও কিন্তু অনেক সময় নজর লেগে যায়। সো এই ব্যাপারে আমরা সব সময় সাবধান থাকবো। যখনই কারো কোনো বরকত দেখবো, কারো ভালো কোনো জিনিস দেখবো, আমরা অবশ্যই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করব, বারাকাল্লাহ, আল্লাহ তোমার এই বারাকা আরো বাড়িয়ে দেখ।
সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমরা যেন কারো নজরের শিকার না হই এবং আমাদের নজরের শিকারও যেন কেউ না হয়। শুরু হচ্ছে সূরা আল হাক্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা অনিবার্য ঘটনা, আল হাক্ক। আল হাক্ক হচ্ছে কিয়ামতের নামসমূহের মধ্যে একটা, কিয়ামতের একটা নাম আল হাক্ক। কি সেই অনিবার্য ঘটনা? মাল হাক্ক, কি সেই ঘটনা? তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা কি? আদ এবং সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এই সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। দাম্ভিক সামুদ গোত্রের লোকদের এই কারণে এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সামুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিভাবে ধ্বংস করেছেন এই স্টোরি আমরা শুনেছি। আর শক্তিশালী গোত্র আদকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড এক ঝঞ্ঝা বায়ুর আঘাতে। টানা ৭ রাত এবং ৮ দিন ধরে, যেখানে আল্লাহ ক্লিয়ার করেছেন যে তাদের উপর অত্যাচারটা কতদিন কন্টিনিউ ছিল, টানা ৭ রাত এবং ৮ দিন ধরে তিনি তাদের উপরে প্রচণ্ড বায়ু প্রবাহিত করেছেন। তাকালে তুমি সেই জাতিকে দেখতে পেতে তারা যেন মৃত খেজুর গাছের কতিপয় অন্তঃসার শূন্য কাণ্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে। যখন তাদেরকে ধ্বংস করা হয়েছিল তখন তাদেরকে দেখতে এরকম মনে হচ্ছিল। তুমি কি দেখতে পাচ্ছ তাদের একজনও কি গজব থেকে রক্ষা পেয়েছে? অর্থাৎ কেউ বাঁচে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বাঁচিয়েছেন তাদের ছাড়া সবাই ধ্বংস হয়ে গেছে। আর দাম্ভিক ফেরাউন, তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ করেছিল। এই উপড়ে ফেলা জনপদের অধিবাসী বলতে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। এরা তাদের মালিকের পক্ষ থেকে আসা রসূলদের অবাধ্যতা করেছে। তারপর আল্লাহ তাআলা তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছেন। নবী নূহের সময় যখন পানি তার সীমা অতিক্রম করলো, তখন আমি তোমাদেরকে বাঁচানোর জন্য নৌকায় উঠিয়ে নিয়েছিলাম, যেন তোমাদের জন্য আমি তাকে একটা শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি। এখানে দেখেন বলা আছে তোমাদেরকে বাঁচানোর জন্য। তো তোমাদেরকে বাঁচানোর জন্য কেন বলা হয়েছে? কারণ এই যে আমরা যারাই আছি তারা কিন্তু সব, আমাদের পূর্বপুরুষরা কিন্তু ওই নূহ আলাইহিস সালামের সেই নৌকায় ছিল দেখে কিন্তু আমাদের আজকে অস্তিত্ব আছে পৃথিবীতে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বলেছেন, আমাদেরকে বাঁচানোর জন্য তিনি নূহ আলাইহিস সালামের সাথে সেই কতিপয় মানুষকে, কতিপয় ইমানদারকে নৌকায় উঠিয়ে নিয়েছিলেন। আচ্ছা, তাছাড়া এই উৎসাহী কানগুলো যেন এই ঘটনা থেকে পরবর্তী মানুষদের জন্য স্মরণ রাখতে পারে। অর্থাৎ কেন তিনি এই ঘটনাগুলো সংরক্ষণ করেছেন আমাদেরকে জানাচ্ছেন, যাতে আমরা এটা স্মরণ করতে পারি এবং এ থেকে উপদেশ গ্রহণ করতে পারি। তারপর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তা হবে একটি মাত্র ফু, আর ভূমণ্ডল এবং পাহাড়গুলোকে স্বস্থান থেকে উঠিয়ে নেওয়া হবে। তারপর উভয়টাই একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালামের যখন ফু আসবে, প্রথম ফুকে সবকিছু হচ্ছে নিজ নিজ স্থান থেকে উঠে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাশক্তি দ্বারা সবকিছু তার অবস্থান স্থল থেকে সমূলে উৎপাটিত হবে। ঠিক সেই দিন মহা ঘটনাটি সংঘটিত হবে। সেদিন আকাশ ফেটে পড়বে, তারপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে। এই যে এই সূরাগুলা, এবং আমরা ৩০ পারার সূরা আগামীকাল দেখব যে কিয়ামতের একদম ভিভিড ডেসক্রিপশন আছে, আকাশের কি হবে, সমুদ্রের কি হবে। তারপর সেদিন আকাশ ফেটে পড়বে, তারপর সেটা বিক্ষিপ্ত হবে। অর্থাৎ সেটা যখন ফেটে পড়বে সেটার মধ্যে আর কোনো শক্তি থাকবে না, মজবুতি থাকবে না। একটু আগে আমরা সূরা মুলকে পড়ে আসলাম, আল্লাহ বললেন আকাশের দিকে বারবার তাকাও, দেখো কোনো ফাটল দেখতে পাও, কোনো খুঁত দেখতে পাও, কোনো ক্র্যাক দেখতে পাও। কিন্তু কেয়ামত যেদিন আসবে সেদিন আকাশ টুকরা টুকরা হয়ে সব ফেটে বিক্ষিপ্ত হয়ে যাবে, ছড়িয়ে পড়বে। ফেরেশতারা আকাশের প্রান্তে অবস্থান করবে। তো এই যে আসমান যখন টুকরা টুকরা হয়ে যাবে, তো আসমানে যে ফেরেশতারা তারা কোথায় থাকবেন? বলা হলো যে তারা থাকবেন আকাশের প্রান্তদেশে। আর তাদেরই ৮ জন ফেরেশতা তোমার মালিকের আরশ তাদের উপর বহন করে রাখবে। এই যে নির্দিষ্ট ৮ জন ফেরেশতা, তারা কি করবে? আল্লাহর আরশকে তাদের মাথায় উঠিয়ে রাখবেন। আবার এটাও হতে পারে, ইবনে কাসিরে এসেছে যে এই আরশ থেকে উদ্দেশ্য হলো সেই আরশ যেটা হচ্ছে ফয়সালার জন্য জমিনে রাখা হবে এবং যার উপর মহান আল্লাহর গৌরবময় অবতরণ সংগঠিত হবে হাশরের ময়দানে। বলা হচ্ছে যে এই ৮ জন ফেরেশতা আল্লাহ আজ্জা ওয়াজালের আরশ বহন করে রাখবে, যে আরশের উপর মহান আল্লাহ আজ্জা ওয়াজাল সেদিন গৌরবের সাথে অবতরণ করবেন। মজার একটা কথা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার যে আরশ বহনকারী ফেরেশতা বানানোর পরে ফেরেশতাদেরকে যখন বললেন যে তোমরা আমার এই আরশ বহন করবে, তো ফেরেশতারা আল্লাহ আজ্জা ওয়া জালের আরশ দেখে মানে ভয় পেয়ে গেল যে আল্লাহ আমরা এটা কিভাবে বহন করব।
এটার শক্তি, এই শক্তি আমরা কোথায় পাবো? তখন আল্লাহ তাদেরকে বলেছিলেন, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে থাকো। এই কারণে বলা, এটা হচ্ছে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে আল্লাহ মানে জান্নাতের যে খাজানা, জান্নাতের একটা খাজানা। এই কথা বলার মাধ্যমে সেই ফেরেশতারা সেই শক্তিটা পেয়েছিল যাতে তারা আল্লাহর আরশ বহন করতে পারে। তো আমরাও যখন দুনিয়ায় কোনো কাজে মানে দেখবো যে শক্তি পাচ্ছি না, করতে পারছি না, কোনো মনোবল পাচ্ছি না, তখন আমরাও এটা বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো শক্তি নাই, তিনি সব শক্তির মালিক, শক্তি আসে তার কাছ থেকে। সেদিন আল্লাহ তাআলার সামনে তোমাদের পেশ করা হবে, তোমাদের কোনো কিছু সেদিন গোপন থাকবে না। সেদিন যার আমল নামা তার ডান দিকে দেওয়া হবে, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমলনামা যে ব্যক্তি ডান হাতে পাবে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার বর্ণনা করছেন। সে খুশিতে লোকজনকে ডেকে বলবে, আসো তোমরা আসো, আমার আমলনামার আমার আমলনামা পড়ে দেখো। দুনিয়া যখন একটা বাচ্চা ধরেন স্কুলে রেজাল্ট দিল, ফার্স্ট হলো, সে কি করে, দেখো দেখো আমার রিপোর্ট কার্ড দেখো, বাবা মাকে দৌড়ে এসে দেখে, দেখো আমার রিপোর্ট কার্ড দেখো। কেয়ামতের দিন যেদিন যে ব্যক্তি আমলনামা ডান হাতে পাবে, সে এরকম সবাইকে খুশিতে ডেকে ডেকে দেখবে, আসো আসো পড়ো, আমার আমলনামা পড়ো। অবশ্যই আমি জানতাম যে আমাকে একদিন হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে। তারপর বেহেশতের উদ্যানে সে চির সুখের জীবনযাপন করবে। সেই উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে। এর ফলমূল তাদের নাগালের মধ্যে ঝুলতে থাকবে, হাত বাড়ালেই ফল পাবে। জান্নাতের ফল পাড়ার জন্য কষ্ট করে ফল পাড়তে হবে না, হাত বাড়াবে ফল নাগালে চলে আসবে। আল্লাহর ঘোষণা আসবে, অতীতে যা তোমরা অর্জন করে এসেছো তার পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও, তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো। অর্থাৎ দুনিয়ায় যে আমল তোমরা করতে, তার বিনিময়ে তোমরা আজকে এই জান্নাতের নিয়ামত ভোগ করো। আর যার আমল নামা সেদিন তার বাম হাতে দেওয়া হবে, দুঃখে অপমানে সে বলবে, কত ভালো হতো যদি আমাকে আজ কোনো রকম আমল নামা নাই দেওয়া হতো। অর্থাৎ আমাকে যদি আমল নামা নাই দেওয়া হতো, এটা কেন আমি পেলাম? আমি যদি আমার হিসাবের এই খাতাটি নাই জানতাম, হায়, প্রথম মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হয়ে যেত, অর্থাৎ প্রথমবার আমি আমি যখন মারা গিয়েছিলাম, এরপর যদি আমাকে আর পুনরায় জীবিত করা না হতো, আমার ধন সম্পদ ঐশ্বর্য আজ তো কোনো কাজে লাগলো না, আমার সব কর্তৃত্ব ক্ষমতা আজ নিঃশেষ হয়ে গেল। এই সময় জাহান নামের প্রহরীদের প্রতি আদেশ করা হবে, যাও, তোমরা তাকে পাকড়াও করো, তারপর তার গলায় শিকল পরিয়ে দাও, তারপর জাহান নামের জ্বলন্ত আগুনে তাকে প্রবেশ করাও, তারপর তাকে শিকল দিয়ে বেঁধে ফেলো, যা হবে 70 গজ লম্বা। আল্লাহুম্মা জিনা মিনান্নার, আল্লাহুম্মা জিনা মিনান্নার। এখানে বলা হচ্ছে যে জিরা, জিরা মানে হচ্ছে যে সাবউনা জিরা, জিরা মানে হচ্ছে হাত, অ্যাকচুয়ালি জিরা মানে হচ্ছে হাত। তো এটা কার হাতের দৈর্ঘ্য, কার হাতের 70 হাত দৈর্ঘ্য হবে এই শিকলটা? তো আসলে যেটা কার হাতের মাপে আল্লাহু আলাম, এটা যে কত বড় হবে এই শিকলটা, সেটার বিবরণ দেওয়া সম্ভব না, তবে শিকলের দৈর্ঘ্য হবে 70 হাত পরিমাণ। কেননা সে কখনো মহান আল্লাহর উপর ঈমান আনেনি, সে দুস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহিত করেনি। সো এখন আল্লাহ তার অপরাধগুলো বলছেন। আল্লাহর উপর ঈমান আনেনি মানে হচ্ছে সে আল্লাহর হক আদায় করেনি। আর সে গরিবকে খাওয়ার জন্য নিজে তো দেয়ই নাই, ইভেন অন্যদেরকেও কোনোদিন উৎসাহ দেয়নি। তার মানে কি, সে বান্দার হকও আদায় করেনি। আজ আজকের এই দিনে তার কোনো বন্ধু নেই, ক্ষত নিঃসৃত পুত ছাড়া আজ তার জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে থাকবে না। এই যে গিসলিন, গিসলিন মানে হচ্ছে পুজ। তো জাহান্নামীদেরকে যখন আগুনে পুরানো হবে, তাদের যে ক্ষত হবে, সেই ক্ষত নিঃসৃত যে পুজ, তাদের দেহ থেকে নির্গত যে রক্ত, দুর্গন্ধময় পানি, এগুলো হবে তাদের খাদ্য। একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউ আজ তা খাবে না। তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করছি, আর শপথ করছি তোমরা সে সমস্ত বস্তুর যা তোমরা দেখতে পাও না। নিঃসন্দেহে এই কিতাব একজন সম্মানিত রসুলের আনিত বাণী। এটা নিয়ে মজার একটা স্টোরি আছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পরে বর্ণনা করেছেন যে তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে বের হলেন। বের হলে বের হয়ে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় নামাজ পড়ছেন। তো তিনি শুনলেন যে আচ্ছা দেখি কি বলে, কি বলতেছে শুনি একটু। তিনি শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে এই সূরা হাক্ক তেলাওয়াত করছেন। তো কোরআনের যে মানে মাধুর্য, কোরআনের যে সৌন্দর্য, এটাতে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি কোরআন শুনে ভাবতে লাগলেন যে এটা তো মানে এটা মনে হচ্ছে কবির কোনো কবির কথা, এটা মনে হচ্ছে খুব সুন্দর কোনো কবিতা। আল্লাহ আযাওয়াজাল সাথে সাথে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই এই লাইনটা তেলাওয়াত করলেন, এই আয়াতটা তেলাওয়াত করলেন যে এই কিতাব একজন সম্মানিত রসুলের আনিত বাণী,
এটা কোনো কবির কাব্যকথা নয়। অবশ্য তোমরা খুব কমই এই কথা বিশ্বাস করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে চমকে গেলেন। তিনি আবার বললেন যে এ তো মনের কথা বুঝে ফেলছে, তার মানে এ হচ্ছে কোনো গণক, এ হচ্ছে কোনো জ্যোতিষী। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয়। অবশ্যই তোমরা খুবই কম উপদেশ গ্রহণ করো। মূলত এই কিতাব হচ্ছে সৃষ্টিকুলের মালিক আল্লাহর কাছ থেকে তার রসূলের উপর নাজিল করা হয়েছে। সে যদি এই গ্রন্থটি নিজে না বানিয়ে আমার উপর চালিয়ে দিত, তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম, অবশ্যই আমি তার কণ্ঠনালী কেটে দিতাম। সেই অবস্থায় তোমাদের কেউ তাকে আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারতো না। তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে এইটা শুনে আমি ভয় পেয়ে গেলাম, এবং সেই দিন প্রথম ইসলামের যে সৌন্দর্য, সেই দিন প্রথম ইসলামের প্রতি আমার মন ঝুঁকেছিল। এটা পরে তিনি বলেছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ আজ্জাল এখানে দেখেন, রাসূল মানে কোরআন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো না। তিনি যদি নিজে বানাতেন, তিনি কি তার প্রতি যে ওয়ার্নিং সেগুলো কোরআনে আমাদেরকে বলতেন? কখনো না। এখানে আল্লাহ আজ্জাল বললেন যে রাসূল যদি নিজে নিজে বানাতো, তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে তার কণ্ঠনালী কেটে ফেলতাম। সে অবস্থায় তোমাদের কেউ তাকে আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারতে না। আল্লাহকে যারা ভয় করে, এই কিতাব তাদের জন্য উপদেশ বই কিছু নয়। আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক এই কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী হবে, আর এটা হবে কাফেরদের জন্য গভীর অনুতাপ এবং হতাশার কারণ। নিঃসন্দেহে এই গ্রন্থ এক অমোঘ সত্য। অতঃপর হে নবী, তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আজিম। আলহামদুলিল্লাহ। শেষ হলো সূরা হাক্ক। ৭০ নম্বর সূরা, সূরা আল মাআরিজ। সূরা আল মাআরিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন প্রশ্নকর্তা আল্লাহ তাআলার অবধারিত আযাব দ্রুত পেতে চাইল। বলা হয় যে এই ব্যক্তির নাম ছিল নাজির বিন হারিস, অথবা কেউ বলেন আবু জাহাল। সে বলেছিল যে হে আল্লাহ, এটা যদি তোমার পক্ষ থেকে আগত সত্য দিন হয়, তাহলে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো, কিংবা আমাদের উপর শাস্তি অবতীর্ণ করো, যেটা সূরা আনফালে আমরা পড়ে এসেছি। এবং এই লোক কিন্তু বদর যুদ্ধে মারা যায়। তা আল্লাহ এইটাই বললেন যে সে আল্লাহর অবধারিত এই আযাব খুব দ্রুত পেতে চাইলো। এই আযাব হচ্ছে কাফেরদের জন্য, যার প্রতিরোধকারী কেউ নেই। এই আযাব আসবে সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফেরেশতা কুল এবং তাদের নেতা রূহ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে আরোহণ করে এমন একটা দিনে যার পরিমাণ তোমাদের 50,000 বছর। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা হিসাব আর আমাদের দিনের হিসাব কিন্তু সেম না। এর আগেও সূরা সাজদাতেও আল্লাহ আযজা ওয়া জাল বলেছিলেন, সেখানে ছিল 1,000-এর হিসাব, এখানে বলেছেন 50,000। আল্লাহু আলাম। এটা নিয়ে মানে স্কলারদের মধ্যে অনেক মতবিরোধ আছে, মানে অনেকে অনেক কিছু বলেছেন। যে ইমাম ইবনে কাসিরি এটা নিয়ে 4টা মতভেদ দিয়েছেন, যে 4টা হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহু আলাম। অতএব হে নবী, কাফেরদের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। তারা এই অবধারিত আযাবকে একটা দূরের ব্যাপার হিসেবে দেখতে পায়। তাদের মনে হয় কিয়ামত অনেক দূর, কিন্তু আল্লাহ বললেন, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি এক্কেবারে আসন্ন। কিয়ামতের দিন কেমন? যেদিন আসমান হবে গলিত তামার মতো, পাহাড়গুলো হবে রং বেরঙের ধুনা পশমের মতো। সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবরও নিবে না, অথচ তারা একজন আরেকজনকে ঠিকই দেখতে পাবে। সো সামনাসামনি দেখবে, কিন্তু সেদিন আর মনে হবে না চীনা পরিচিত হওয়া সত্ত্বেও আমরা যেমন দুনিয়ায় দেখা হলে জিজ্ঞাসা করি কেমন আছো, কি অবস্থা। কিয়ামতের দিন কেউ কারো খবর নিবে না। সেদিন অপরাধী ব্যক্তিরা আযাব থেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে। দুনিয়াতে এটা কখনো আমরা কল্পনা করতে পারি না, আমরা বরং নিজেদের সন্তানদেরকে বাঁচানোর জন্য নিজেদেরকে বিলিয়ে দিতে চাই। কিয়ামতের দিন মানুষ কি করবে? নিজেকে বাঁচাতে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার জায়গায় আমার বাচ্চাদেরকে জাহান্নামে ফেলে দাও, আমাকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ। সে দিতে চাইবে নিজের স্ত্রী, নিজের ভাইকেও, আর নিজের পরিবার, এমন আপনজনদেরকেও যারা তাকে আশ্রয় দিয়েছিল। ভূমণ্ডলের সবকিছু সে দিতে চাইবে, তারপরেও সে তা থেকে বাঁচতে চাইবে না। কিছুতেই সেদিন বাঁচা যাবে না। জাহান্নাম হচ্ছে একটা প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা, যা চামড়া এবং তার আভ্যন্তরীণ মাংসগুলোকে খসিয়ে দিবে। অর্থাৎ জাহান্নামের আগুন মানুষের গোশত, চামড়াগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে। মানুষের কেবলমাত্র অস্থির মানে কঙ্কালসার হয়ে যাবে। এবং এর আগে আমরা পড়ে এসেছিলাম যে চামড়া যখন জ্বলে যাবে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন চামড়া দিবে, যাতে নতুন করে আবার আযাব শুরু হয়। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সেই দিন সেই আগুন এমন সব লোকদের ডাকবে যারা দুনিয়ার জীবনে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল, যারা বিপুল ধনরাশি জমা করে তা আগলে রেখেছিল। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার সত্য থেকে পিঠ ফিরিয়ে নিত, তার মাল ধন সম্পদ জমা করে ধনাগারে তারা সুরক্ষিত করে রাখতো, তারা জাকাত দিত না, তারা সদকা করতো না।
সেদিন জাহান্নাম, আল্লাহ বললেন যে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বাকশক্তি দান করবে, জাহান্নাম কথা বলবে, খোদ জাহান্নাম তাদেরকে ডাকতে থাকবে। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু জীব হিসেবে। এবং এটার এই যে হালুয়ার একটা অর্থ হচ্ছে অতিশয় অস্থির চিত্ত। মানুষ খুবই অস্থির, মানুষ খুবই ভীরু। এবং এটার স্কলাররা আরো ট্রান্সলেশন করেছেন এইভাবে যে অত্যধিক লোভী এবং বেশি হা হুতাশকারী, বেশি হা হুতাশকারী। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। যখন তার উপর কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, আর যখন তার সচ্ছলতার দিকে ফিরে আসে তখন সে কার্পণ্য করতে আরম্ভ করে। কিন্তু সেই সব লোকদের কথা আলাদা যারা সালাত প্রতিষ্ঠা করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের আবার কিছু ক্যারেক্টারিস্টিক বলছেন, যারা সালাত প্রতিষ্ঠা করে, নিজেদের সালাতে সার্বক্ষণিকভাবে কায়েম থাকে, যারা বিশ্বাস করে যে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে এমন লোকদের যারা অন্যদের কাছে কিছু চায়, আর যারা নানা সুবিধা বঞ্চিত। অর্থাৎ একটা হচ্ছে সাইল, সাইল মানে হচ্ছে যারা চায়, ভিক্ষুকরা চায়, কিন্তু মাহরুম যারা বঞ্চিত এরা কিন্তু মানুষের কাছে চাইতেও পারে না। সে অনেক অভাবী, কিন্তু অভাবী থাকা সত্ত্বেও হাত পাতার অভ্যাস না থাকার কারণে এরা কিন্তু মানুষের কাছে চায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদের এদের এদেরও কিন্তু আমাদের সম্পদের মধ্যে তাদের কিন্তু হক আছে। তারা বিশ্বাস করে যে তাদের সম্পদে এদেরও অধিকার আছে, যারা চায় এবং যারা চায় না তাদেরও। তারাও নয় যারা বিচার দিনের সত্যতা স্বীকার করে। তদুপরি যারা তাদের মালিকের আযাবের ভয় করে, নিশ্চয়ই তাদের মালিকের আযাবের বিষয়টি নিয়ে নিশ্চিন্তে বসে থাকা যায় না। সো আল্লাহর আযাবের সবসময় আমাদের ভয় করতে হবে, এবং এই ভয়ও রাখতে হবে যে আল্লাহর রহমত যদি আমাদের উপর না আসে তাহলে কিন্তু আমাদের নেক আমলগুলো কিন্তু আমাদের মুক্তির জন্য যথেষ্ট হবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে আল্লাহ যদি রহমত না করে তাহলে তিনিও জান্নাতে দাখিল হতে পারবেন না, তা আমরা আর কোথাকার কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তার নিজ রহমতে জান্নাতুল ফেরদৌস দেন, আল্লাহুম্মা আমিন। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যারা নিজেদের যৌন অঙ্গের হেফাজত করে, অবশ্য নিজের স্ত্রী কিংবা এমন মহিলাদের বেলায় প্রযোজ্য নয় যারা আল্লাহ তাআলার অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীন রয়েছে। এখানে সংযম করা না হলে এই জন্য কোনো অবস্থায় তারা তিরস্কৃত হবে না। যারা এই সীমারেখার বাইরে যৌন সম্ভোগের জন্য কিছু পেতে চাইবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। যারা তাদের কাছে রক্ষিত আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে, অর্থাৎ যখন কোনো ওয়াদা করে সেটা রক্ষা করে, তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হলে সেটা রক্ষা করে। যারা সত্যের পক্ষে সাক্ষ্য প্রদানের ব্যাপারে অটল থাকে, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য যারা দেয় না। সর্বোপরি যারা নিজেদের সলাতে হেফাজত করে। শুরু হয়েছিল সলাত দিয়ে, শেষ হলো সলাত দিয়ে। সূরা মুমিনুনে ঠিক এরকমই ছিল, শুরু ছিল সলাত দিয়ে, শেষ ছিল সলাত দিয়ে। তারপর আল্লাহ বললেন এদের পুরস্কার কি? পরকালে এরাই জান্নাতে মর্যাদা সহকারে অবস্থান করবে। এই কাফিরদের আজ কি হলো? এরা কেন ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে? ছুটে আসে ডান দিক থেকে বাম দিক থেকে, দলে দলে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফেরদের কথা বলা হচ্ছে, যে তারা রাসূলের যে মাজলিস সেখানে দৌড়ে দৌড়ে আসতো, কিন্তু তার কথা শুনে আমল করার পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করত, দলে দলে বিভক্ত হয়ে যেত। আর তারা এটাও দাবি করত যে যদি মুসলিমরা জান্নাতে যায় আমরা তো তাদের পূর্বে জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের সেই মানে ভ্রান্ত ধারণা খণ্ডন করে বলছেন, তাদের প্রত্যেক ব্যক্তি কি এই মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে? না, তা কখনো না। আমি তাদের এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে। আমি উদয়াচল এবং অস্তাচল সমূহের মালিকের শপথ করছি, অর্থাৎ পূর্ব পশ্চিমের মালিকের শপথ করছি, অবশ্যই আমি বিদ্রোহীদের শাস্তি প্রদানে সক্ষম। আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের অবস্থা বদলে দিতে। আমি এতে মোটেও অক্ষম নই। হে নবী, তুমি বরং এদের ছেড়ে দাও, এরা কিছুদিন খেল তামাশায় নিমগ্ন থাকুক, সেই দিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত যে দিনের ব্যাপারে তাদের ওয়াদা দেওয়া হয়েছে। সেদিন এরা এমন দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে, দেখে মনে হবে তারা সবাই বুঝি কোনো শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলেছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দেন, অর্থাৎ যেভাবে যুদ্ধের ময়দানে সৈন্যরা নিজেদের পতাকার দিকে দৌড়ায়, কিয়ামতের দিন কবর থেকে মানে দ্রুত গতিতে বের হয়ে হাশরের ময়দানের দিকে তারা ধাবিত হবে, দেখে মনে হবে যে কোনো শিকারের লক্ষ্যবস্তুর দিকে তারা ছুটছে।
তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান লাঞ্ছনা তাদের সবকিছু থাকবে আচ্ছন্ন। আর তাদেরকে বলা হবে, এই হচ্ছে সেই দিন তোমাদের কাছে যে দিনের ওয়াদা করা হয়েছিল। আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির। শুরু হচ্ছে সূরা নূহ। সূরা নূহ 28 আয়াতের একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, তাকে বলেছিলাম, হে নূহ, তোমার জাতির উপর এক ভয়াবহ আযাব আসার আগে তুমি তাদের সাবধান করো। নূহ তার জাতিকে বলল, হে আমার জাতি, আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকেই ভয় করো, তোমরা আমার আনুগত্য করো। এতে করে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন, আর এ দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। হ্যাঁ, আল্লাহর সেই নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তাকে পিছিয়ে দেওয়া যাবে না। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারবে। তো এই যে এখানে অবকাশ দেওয়ার কথা বলা হয়েছে, এটার ব্যাখ্যায় বলা হচ্ছে যে মানে তোমাদের মৃত্যুর টাইম আসা পর্যন্ত তোমাদেরকে টাইম দেওয়া হবে, এবং ঈমান আনা অবস্থায় সেটাকে বাড়িয়ে দিয়ে বেঁচে থাকার আরো অবকাশ দিবেন, এবং সেই আযাবকে তোমাদের থেকে দূর করবেন ঈমান না আনার ফলে যেটা তোমাদের উপর চলে আসতো। নিরাশ হয়ে নূহ আলাইহিস সালামের জাতি যখন তার দাওয়াত কবুল করলো না, নিরাশ হয়ে সে বলল, হে আমার রব, আমি আমার জাতিকে দিবা নিশি ইমানের দাওয়াত দিয়েই যাচ্ছি। অর্থাৎ নির্দেশ পালনে অবহেলা না করে আমি দিনরাত তোমার বার্তা কিন্তু আমার সম্প্রদায়কে পৌঁছিয়ে দিচ্ছি। কিন্তু আমার এই দিবানিশি দাওয়াত তাদের সত্য থেকে পালানো ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি। অর্থাৎ আমার আহ্বানের ফলে এরা ইমানের পথে আসা থেকে উল্টা ইমান থেকে আরো দূরে সরে যাচ্ছে। বলা হয় যে যখন কোনো জাতি একদম ভ্রষ্টতার শেষ সীমায় পৌঁছে যায় তখন তাদের অবস্থাটা এরকম হয়। তাদেরকে যত আল্লাহর দিকে আহ্বান করা হয় তারা তত মানে দূরে সরে যায়। যতবার আমি তাদেরকে তোমার পথে ডেকেছি ডেকেছি যেন তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও, ততবারই তারা কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে। তো নূহ আলাইহিস সালাম যখন কথা বলতে শুরু করতো, এই সম্প্রদায় কি করতো, কানে আঙুল দিয়ে রাখতো যাতে নূহ আলাইহিস সালামের কথা তাদের কানে না ঢুকে। অজ্ঞতার আবরণ দিয়ে তারা নিজেদের ঢেকে দিয়েছে। কেউ কেউ বলেছে তারা নিজেদের কাপড় দিয়ে ঢেকে নিত যাতে নূহ আলাইহিস সালাম তাদেরকে চিনতে না পারে, চিনলেই তো আবার দাওয়াত দেওয়া শুরু করবে। শুধু তাই নয়, তারা জেদ এবং অহমিকা প্রদর্শন করেছে, হেদায়েতকে অবজ্ঞা করার ঔদ্ধত্য প্রকাশ করেছে, তারা কুফরিতে অবিচল অবিচল থেকেছে। এবং আমরা পড়ে এসেছি তারা কিন্তু নূহ আলাইহিস সালামকেও মানে থ্রেট দিয়েছিল যে তাকেও হত্যা করে ফেলবে। তারপর আমি আবারও তাদের কাছে প্রকাশ্যভাবে দিনের দাওয়াত পেশ করেছি, তাদের জন্য আমি দিনের প্রকাশ্য ঘোষণা দিয়েছি, চুপে চুপেও তাদের কাছে আমি দিনের দাওয়াত পেশ করেছি। অর্থাৎ নূহ আলাইহিস সালাম মানে কোনো চেষ্টা করতে কোনো ত্রুটি করেননি। তিনি বিভিন্নভাবে দাওয়াত দিয়েছেন। কোনো কোনো আলেম বলেছেন যে জনসমাবেশ মাজলিসগুলো যখন হতো, মাজলিসে যেয়ে যেয়ে তিনি দাওয়াত দিতেন। ইভেন ঘরে যেয়ে যেয়ে প্রাইভেটলিও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী কিন্তু তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। পরন্তু আমি তাদেরকে বলেছি, তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। এই যে সূরা নূহের এই আয়াতটা খুব সুন্দর। এটা মানে অনেক স্কলারই অ্যাড্রেস করেন যে ইস্তেগফার করলে আসলে কি কি হয়। ইস্তেগফার যদি করে মানুষ কি হবে, আল্লাহ আজ্জা ওয়া জাল তোমাদের উপর আকাশ থেকে অঝোর বৃষ্টিধারা বর্ষণ করে। এই কারণেও কিন্তু অনেক আলেম আছে যে ইস্তিসকার যে সলাত, যে বৃষ্টির যে সলাত, সেটার মধ্যে সূরা নূহ পাঠ করাকে অনেকে মনে করেন মুস্তাহাব, মনে করেন যে সূরা নূহ পাঠ করা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে যে একদিন তিনি ইস্তিসকা নামাজের জন্য এরকম মিম্বারে আরোহণ করে তারপরে এই আয়াতগুলো পড়ছিলেন, সূরা নূহ পড়ছিলেন। সূরা নূহ পড়ার পরে তিনি এরকম মিম্বার থেকে নেমে গেলেন এবং বললেন যে বৃষ্টির সেই পথ থেকে আমি বৃষ্টি কামনা করছি যেটা রয়েছে আসমানে, যেগুলো থেকে বৃষ্টি জমিনে বর্ষিত হয়। তো হাসান মানে তারপর হচ্ছে বৃষ্টি পড়তে শুরু হয়। হাসান বাসরি রাহিমাহুল্লাহর একটা স্টোরি আছে যে তার কাছে কেউ যখন এসে বলতো যে আপনি একটু দোয়া করেন, অনাবৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়, তিনি বলতেন ইস্তিগফার করো। তার কাছে এসে যদি কেউ বলতো যে মানে আমার রিজিক সংকুচিত হয়ে গেছে, আমি অনেক মানে দারিদ্রতার অভিযোগ করলে তিনি বলতেন যে ইস্তিগফার করো। একজন একবার আসলো, বলল যে আমার বাগান শুকিয়ে যাচ্ছে, আমার বাগানের আমি কি করব, তিনি বলেন ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলল আমার সন্তান হয় না, তিনি বলেন ইস্তেগফার করো। তো তার যে মাজলিসের একজন জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আপনি সবাইকে কেবল ইস্তেগফার করতে বলেন কেন? তখন তিনি এই আয়াতগুলো তেলাওয়াত করলেন যে আমি তো নিজের পক্ষ থেকে এই কথাগুলো বলিনি, এসব ব্যাপার তো, এই সমস্ত যে প্রেসক্রিপশন এটা তো আল্লাহ আজ্জা ওয়া জাল দিয়েছেন। দেখেন তিনি বললেন যে আমরা যদি ইস্তেগফার করি, এক হচ্ছে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টির একটা অর্থ কিন্তু কি রিজিক।
ধন সম্পদ, তিনি ধন সম্পদ দিবেন, সন্তান সন্ততি দিবেন, তিনি তোমাদের সাহায্য করবেন, তিনি তোমাদের জন্য বাগ বাগিচা উদ্যানমালা স্থাপন করবেন, বিরান ভূমিতে তিনি নদীমালা প্রবাহিত করবেন। এগুলো সব হচ্ছে ইস্তিগফারের ফায়দা। এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে মান মর্যাদা পাওয়ার আশা করো না? অথচ তিনি পর্যায়ক্রমে তোমাদের মানুষ বানিয়েছেন। তো মানুষ বানানোর যে স্তরগুলো, এটা কিন্তু আমরা সূরা মুমিনুনে পড়েছি, সূরা আম, আলাকে পড়েছি, আলাকে পড়িনি, এখনো পড়বো। তারপরে সূরা হজে পড়েছি, সূরা গফিরে পড়েছি। আল্লাহ এখানে বললেন যে, এবং তোমরা কি এটাও দেখতে পাও না যে কিভাবে আল্লাহ তাআলা সাত আসমান বানিয়ে স্তরে স্তরে তাকে সাজিয়েছেন, এবং কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো এবং সূর্যকে প্রদীপ বানিয়েছেন। দেখেন, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা আমরা এখন জানি। আল্লাহ আযজা ওয়া জাল বললেন চাঁদ হচ্ছে আলো, সূর্য হচ্ছে প্রদীপ, সূর্যের আলোকে চাঁদ আলোকিত হয়। আল্লাহ তাআলাই তোমাদেরকে একটা বিশেষ পদ্ধতিতে মাটি থেকে উদ্গত করেছেন, আবার তিনি তোমাদেরকে তার মাঝে ফিরিয়ে দিবেন, তা থেকে একদিন তিনি তোমাদেরকে বের করবেন। অর্থাৎ মাটি থেকে আমাদের সৃষ্টি, কবরে আমরা যখন মারা যাই আমাদেরকে আবার সেই মাটিতেই রাখা হয়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার সেই মাটি থেকেই বের করবেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন, যাতে করে তোমরা এর উন্মুক্ত এবং প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো। নূহ বলল, হে আমার রব, আমার জাতির লোকেরা আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধাচরণ করছে। তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তাদের বিনাশ ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি। অর্থাৎ তাদের নিম্ন শ্রেণীর লোকেরা তাদের বড় বড় মানে ধনী শ্রেণীর লোকদের অনুসরণ করেছে, যাদেরকে তাদের মানে ধন এবং সন্তান সন্ততি কি করেছে, দুনিয়া এবং আখিরাতের ক্ষতির দিকে আলটিমেটলি নিয়ে গেছে। তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের ষড়যন্ত্র করেছে। তারা বলে, তোমরা তোমাদের দেবতাদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না। ওয়াদ, সুয়া নামক দেবতাদের উপাসনা কিছুতেই ছেড়ে দিও না। ইয়াগুস, ইয়াওক এবং নাসর নামের দেবদেবীকেও ছাড়বে না। তো এই পাঁচজন ছিল নূহ আলাইসাল্লামের মানে যুগের লোকেরা, হচ্ছে এই পাঁচ আম, মূর্তি তারা উপাসনা করত। এরা আসলে ছিল নেককার লোক, পাঁচজন নেককার লোক। যখন এই নেককার ব্যক্তিরা মারা যায়, তখন শয়তান তাদের যে ভক্তরা ছিল তাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে যে তোমরা এক কাজ করো, এদের প্রতিমা বানাও, প্রতিমা বানিয়ে নিজেদের ঘরে রাখো, নিজেদের দোকানে রাখো, যাতে তোমরা এদেরকে ভুলে না যাও। এদেরকে দেখে যাতে তোমাদের মনে হয় যে এরা যেরকম নেককার ছিল, আমরাও তাদের মতো দেখে মানে নেক কাজ করতে পারি, এটা যেন তোমরা স্মরণ করতে পারো। তো প্রতিমা যারা বানিয়ে রেখেছিল ওই পর্যন্তই ছিল তারা, হ্যাঁ প্রতিমা বানিয়েছিল, তারা কিন্তু তাদের পূজা করতো না, তারা জাস্ট প্রতিমা বানিয়েছিল। যখন এই দলটা মারা গেল, তখন এদের যে বংশধর, তাদের কাছে এসে শয়তান বলতে থাকলো যে তোমাদের পূর্বপুরুষরা তো এদের পূজা করতো, যারা প্রতিমা বানিয়ে রেখেছে এদের তো পূজা করতো, সো তোমরাও পূজা শুরু করো। এইভাবে কিন্তু শয়তান এই জাতির মধ্যে পূজা করাটা, শিরক সর্বপ্রথম এভাবে কিন্তু নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে ঢুকিয়ে দেয় শয়তান। এবং এগুলো ছিল সেই পাঁচ নেক ব্যক্তি যাদেরকে প্রতিমা বানিয়ে তাদের মৃত্যুর পরে হচ্ছে আলটিমেটলি এদের পূজা শুরু হয়। হে মালিক, এরা অনেককে পথভ্রষ্ট করেছে, তুমিও আজ এই জালেমদের জন্য পথভ্রষ্টতা ছাড়া কিছুই বাড়িয়ে দিও না। আর তারপর তাদের নিজেদের অপরাধের জন্য তাদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে দেওয়া হয়েছে। পরকালেও তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে। এই অবস্থায় তারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। নূহ বলল, হে আমার রব, এই জমিনের অধিবাসী একজন জালেমকেও তুমি আজ শাস্তি থেকে রেহাই দিও না। আজ যদি তুমি এদেরকে শাস্তি থেকে রেহাই দাও, তাহলে পুনরায় এরা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। শুধু তাই নয়, এরা ভবিষ্যতেও দুরাচার, পাপী, কাফের ছাড়া কাউকে জন্ম দিবে না। হে আমার রব, যে সূরা নূহের এই লাস্টের আয়াতটা কিন্তু এটা একটা দোয়া, খুব সুন্দর একটা দোয়া। হে আমার রব, তুমি আমাকে, আমার পিতামাতাকে, তোমার উপর ঈমান এনে যারা আমার সাথে ঈমানের এই ঘরে আশ্রয় নিয়েছে, এমন সব ঈমানদার পুরুষ এবং মহিলাদের ক্ষমা করে দাও। জালেমদের জন্য চূড়ান্ত ধ্বংস ছাড়া আর কিছুই তুমি বৃদ্ধি করো না। সো আমরা সূরা নূহের এই লাস্ট আয়াতটা মুখস্থ করে নিব। এটা খুব সুন্দর একটা দোয়া, যেখানে শুধু নিজের জন্য না, নিজের পিতামাতা এবং মুসলিমাতদের জন্য দোয়া করা হয়। শুরু হচ্ছে সূরা আল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি বলো, আমার কাছে এই মর্মে ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শুনেছে, তারপর তারা নিজেদের লোকদেরকে বলেছে, আমরা আজকে এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি। সূরা আহকাফে কিন্তু আমরা এই ঘটনাটা শুনে এসেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াদিয়ে নাখলা নামক স্থানে রাসূল তার সাহাবীদেরকে নিয়ে ফজরের সলাত আদায় করছিলেন, সেই সময় একটা গ্রুপ, জিনদের একটা গ্রুপ সেখান দিয়ে যাচ্ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে তারা থমকে যায় এবং ওখানে ছিল যে তারা বলছিল, চুপ চুপ, মনোযোগ দিয়ে কোরআন শুনো। এটা হচ্ছে মুসার পরে আনিত মানে ওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জানাচ্ছেন যে জিনদের একটা গ্রুপ যে তার কথা শুনেছে এবং তারা নিজেদের লোকদেরকে বলেছে যে আমরা আজকে একটা বিস্ময়কর কোরআন শুনে এসেছি, কুরআনান আজাবা, যেটা সঠিক নির্ভুল পথ প্রদর্শন করে, তাই আমরা তার উপর ঈমান এনেছি। জিনেরা কিন্তু একবার শুনেই ওই গ্রুপটা ঈমান এনে ফেলেছিল। তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরিক করব না। আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে। তিনি কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেনি। তো এই যে মানে জিনেরা সেই মুশরিকদের কথাকে ভুল সাব্যস্ত করলো যে মানে জিনদের মধ্যেও কিন্তু মুশরিক থাকে, জিনদের মধ্যেও মুশরিক ছিল। তো এই জিনরা এই গ্রুপটা মানে ঘোষণা দিল যে না, আমার মালিক হচ্ছে এক এবং তার কোনো স্ত্রী কোনো পুত্র কিচ্ছু নেই। আমরা এও জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার উপর অসত্য এবং বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে, যে আল্লাহ নামে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে। আমরা মনে করেছিলাম মানুষ এবং জিন এই দুই জাতি তো আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না। অর্থাৎ এতদিন তারা যেটা বলতো আমরাও সেটা শুনে বিশ্বাস করেছি, সরল মনে বিশ্বাস করেছি, কারণ তাদের ধারণা ছিল যে আল্লাহর ব্যাপারে জিন এবং মানুষ মিথ্যা কথা বলতে পারে না। তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআন শুনলো, তখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে না, এতদিন তারা যেটা জেনে এসেছে সেটা হচ্ছে ভুল। তো এই আয়াতের তাফসিরে স্কলাররা বলেছে যে জিনরা বলল যে যখন আমরা কোরআন শুনলাম তখন আমাদের কাছে আকীদা আর বিশ্বাসের যে ভ্রান্ত ছিল, আমাদের বিশ্বাস আমাদের আকীদাতে এতদিন ভ্রান্ত ছিল, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। মানুষদের মাঝে কতিপয় মূর্খ লোক বিপদে আপদে জিনদের কিছু সদস্যের কাছে আশ্রয় চাইতো, এতে করে মানুষরা তাদের গুনাহকে আরো বাড়িয়ে দিত। তো জাহেলি যুগের একটা প্রচলন ছিল, তারা যখন কোনো সফরে যেত, তো রাত্রেবেলা তাদের তো আর হোটেল এগুলা ছিল না, তারা কোনো একটা উপত্যকায় তাদের অবস্থান করতে হতো। যখন যে উপত্যকায় অবস্থান করতো সেখানকার জিনদের কাছে তারা আশ্রয় কামনা করত। ইসলাম এসে এই প্রচলনটা হচ্ছে বাতিল করে দেয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখন জিনেরা দেখলো যে মানুষ তো আমাদের ভয় পায়, মানুষ আমাদের কাছে আশ্রয় কামনা করে, তখন এটাতে কি হলো, তাদের উদ্ধত, তাদের যে অহংকার সেটা আরো বেড়ে গিয়েছিল। জিনরা মনে করত যে যেমনই মনে করতে তোমরা মানুষেরা যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না। জিনরা আরো বলল, আমরা আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী এবং উল্কাপিণ্ড দ্বারা পরিবেষ্টিত পেয়েছি। কোরআন অবতীর্ণ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকাশটাকে এভাবে প্রিপেয়ার করলেন, যেটা যেন মানে সেফলি যেন জিব্রাইল আলাইহিস সালাম সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদম মানে খুব সুন্দরভাবে কোনো রকমের বাধা বিপত্তি ছাড়া তিনি যেন কোরআন নিয়ে অবতীর্ণ হতে পারেন। সেই কারণে কোরআন নাজিলের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে বিশাল পাহারা মানে কঠোর প্রহরী বসিয়ে দিয়েছিলেন এবং যখনই তারা কোনো জিনেরা কোনো খবর শুনতে উকিঝুঁকি মারত, তখনই তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা হতো। তো এইটাই জিনরা বলছে যে আমরা খেয়াল করেছি যে কিছু একটা হতে যাচ্ছে আকাশে, যে আকাশকে এত কঠোর প্রহরী কেন। আমরা আগে তার বিভিন্ন ঘাঁটিতে কিছু শোনার প্রত্যাশায় বসে থাকতাম। আগে আগে তারা এই যে খোঁজ খবর নিতে পারতো, এই খোঁজ খবরগুলো শুনে এসে জ্যোতিষীদের বলতো, জ্যোতিষীরাই একটা সত্যের সাথে 100টা মিথ্যা বলে প্রচার করত, মানুষকে বিভ্রান্ত করত। কিন্তু এখন আর আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে শোনার চেষ্টা করে, প্রত্যেকটা জায়গায় তার জন্য পেতে রাখা এক একটি জ্বলন্ত উল্কাপিণ্ড দেখতে পায়। তো জিনারা বলছে, আমরা বুঝতে পারছিলাম না পৃথিবী মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যে কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, নাকি এর মাধ্যমে তাদের মালিক তাদের সঠিক পথ দেখাতে চান। তো জিনারা আলোচনা করছিলেন যে আমরা বুঝতে পারছিলাম না এই পাহারার উদ্দেশ্য কি, এটা কি দুনিয়াবাসীর জন্য কোনো অমঙ্গলকে মানে দুনিয়াবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবে, নাকি দুনিয়াবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ওহী বা কোনো একটা তাদের মঙ্গলের ফয়সালা নিয়েছেন অথবা অমঙ্গলের, কিন্তু কি সেটা তারা বুঝতে পারছিল না। মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎকর্মশীল আর কিছু আছে এর ব্যতিক্রম। পাপ পুণ্যের দিক থেকে আমরা ছিলাম দ্বিধা বিভক্ত। অর্থাৎ জিন্নাদের মধ্যে মুসলিম, কাফের, ইহুদি, অগ্নিপূজক কিন্তু আছে। আমরা বুঝে নিয়েছি এই ধরার বুকে আমরা আল্লাহ তাআলাকে কখনো অক্ষম করতে পারবো না, না আমরা কখনো তার থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করতে পারবো। আমরা যখন হেদায়েতের বাণী সম্বলিত কোরআন শুনলাম, তখন আমরা তার উপর ঈমান আনলাম, কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ঈমান আনে তার কোনো কিছু কম পাওয়ার আশঙ্কা থাকে না, পরকালেও তার কোনো লাঞ্ছনা থাকবে না।
আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম, জিনেরা কথা বলছে। আবার কিছু আছে যারা সত্যবিমুখ কাফের, যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে। তারাই হচ্ছে সেই সব ভাগ্যবান মানুষ যারা মুক্তি এবং সত্য পথ বাছাই করে নিয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়তের উপর যে ঈমান এনেছে, যে মুসলিম, সে মানুষ হোক আর জিন, তারা হচ্ছে সফলকাম, তারা হচ্ছে নিজেদের জন্য মুক্তি এবং সৎ সৎ পথ বাছাই করে নিয়েছে। আর যারা সত্য বিমুখ তারা অবশ্যই হবে জাহান্নামের ইন্ধন। লোকেরা যদি সত্য এবং নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকতো, তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম, যেন আমি এর দ্বারা তাদের ইমানের পরীক্ষা নিতে পারি। যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে কঠোর আযাবে প্রবেশ করাবেন। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। খুব সুন্দর একটা আয়াত। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডেকো না, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। মসজিদের উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। সো মসজিদে অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে প্রার্থনা করা, এগুলো জায়েজ না। যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো, তখন মানুষ কিংবা জিনের অনেকেই তার পাশে ভিড় জমাতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। এদের তুমি বলো, আমি শুধু আমার রবকেই ডাকি, আমি কখনো তার সাথে কাউকে শরিক করি না। কুল ইন্নামা আদউ রব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা। তুমি বলো, আমি তোমাদের ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না, তেমনি আমি তোমাদের কোনো ভালো করারও ক্ষমতা রাখি না। অর্থাৎ উপকার অপকারের কোনো এখতিয়ার আমার নাই, আমি শুধু আল্লাহর পক্ষ থেকে একজন বান্দা। তুমি বলো, আমাকে আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা করতে পারবে না, আমি কখনো তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল খুঁজেও পাবো না। আমার কাজ এছাড়া আর কি, যে আমি আল্লাহর কাছ থেকে তার আনিত বাণী এবং হেদায়েত পৌঁছে দিব। যদি কেউ আল্লাহ এবং তার রসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। এভাবে সত্যি সত্যি যখন তারা সেই দিনটি দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হচ্ছে, তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী কত কম। অর্থাৎ সেদিন তারা জানতে পারবে মুমিনদের সাহায্যকারী মানে দুর্বল নাকি মুশরিকদের, তাওহীদবাদীদের সংখ্যা কম নাকি গায়রুল্লাহর পূজারীদের সংখ্যা কম, কার বাহিনী কত শক্তিশালী আর কার বাহিনী হচ্ছে দুর্বল। তুমি বলো, আমি নিজেই জানি না তোমাদেরকে কেয়ামতের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা কি আসলেই সন্নিকটে, নাকি আমার মালিক তার জন্য কোনো মেয়াদ ঠিক করে রেখেছেন। অর্থাৎ কেয়ামতের জ্ঞান, গয়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেটা কত নিকটে নাকি আরো দেরি আছে, সেটা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিচ্ছু জানতেন না। তিনি সমগ্র গায়েবের একক জ্ঞানী। তার সেই অদৃশ্য জগতের কোনো কিছু তিনি কারো কাছে প্রকাশ করেন না, অবশ্য তার রসূল ছাড়া যাকে তিনি বাছাই করে নিয়েছেন। অর্থাৎ মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলকে কিছু কিছু জ্ঞান দেন। যেমন এই যে আমরা গতকাল স্টোরি পড়ছিলাম যে বানু নাজির যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার প্ল্যান করলো, যে তার মাথায় পাথর মেরে মারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন। সো রাসূলও গায়বের বিষয় ততটুকুই জানেন যতটুকু আল্লাহ আযজা ওয়া জাল তাকে জানান। কিন্তু তারও আগে পিছে তিনি অতন্দ্র অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। ওহী অবতীর্ণ করার সময়ও কিন্তু রসুলদের আগে পিছে ফেরেশতারা থাকে, তারা শয়তান এবং জিনদেরকে এই ওহীর বাণী শোনা থেকে দূরে রাখে। এই প্রহরা দিয়ে তিনি কথাটা জেনে নিতে চান তার নবী রাসূলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েতের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা। তিনি তো এমনি তাদের সবকিছু পরিবেষ্টন করে রেখেছেন এবং এই সৃষ্টি জগতে সবকিছুকে তিনি গুণে গুণে রেখেছেন। অর্থাৎ যা অতীতে হয়ে গেছে, যা ভবিষ্যতে হবে, সবকিছু তার জ্ঞানের মানে সবকিছুই তার জ্ঞানে রয়েছে, তিনি সবকিছু গুণে গুণে রেখেছেন। শুরু হচ্ছে সূরা আল মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজাম্মিল মানে হচ্ছে বস্ত্র আচ্ছাদনকারী। আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূলকে কি সুন্দরভাবে ডাকছেন, হে বস্ত্রাবৃত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তো যখন এই আয়াত অবতীর্ণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাদর গায়ে শুয়েছিলেন। আল্লাহ আযজা ওয়া জাল তাকে ওই অবস্থায় ডাক দিলেন যে, হে চাদর আবৃত, এখন চাদর ছেড়ে দাঁড়াও, রাতে কিয়াম করো, তাহাজ্জুদের সালাত পড়ো। রাতে নামাজের জন্য তুমি উঠে দাঁড়াও, কিছু অংশ বাদ দিয়ে, অর্থাৎ রাতের কিছু অংশ বাদ দিয়ে তাহাজ্জুদ পড়ো, তার অর্ধেক অংশ কিংবা তার চাইতে আরো কিছু কম করো। সো চাইলে তুমি অর্ধেক রাত পড়তে পারো, অথবা অর্ধেক রাতের কিছু কম করতে পারো, কিংবা তার উপর আরো কিছু বাড়িয়ে দাও। তো চাইলে তুমি অর্ধেক রাতেরও বেশি পড়তে পারো। তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে, এই যে ওয়ারত্তিলিল কুরআনা তারতিলা,
তারতিলের সাথে তুমি কোরআন তেলাওয়াত করো। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তেন খুব ধীরে ধীরে, স্পষ্ট, সুন্দরভাবে, প্রত্যেকটা মানে হার্ফ তার মানে এত ক্লিয়ার ছিল, সব কিছু বোঝা যেত। তো তিনিও তার উম্মতকে ধীরে ধীরে, স্পষ্ট এবং সুন্দরভাবে, থেমে থেমে কোরআন পড়ার কিন্তু শিক্ষা দিয়েছেন। হে মোহাম্মদ, অচিরেই আমি তোমার উপর একটা ভারী গুরুত্বপূর্ণ কিছু রাখতে যাচ্ছি। তো একে তো রাতের নামাজ কিন্তু মানুষের জন্য ভারী, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়া এটা কিন্তু ইজি না। এবং আল্লাহ আজ্জাওয়াজাল বললেন যে যে রাতের তুমি যেমন চাদর ছেড়ে উঠে, মানে ঘুম থেকে উঠে তুমি তাহাজ্জুদ পড়ো। এবং এটা কেন? কারণ দিনের বেলা বা তোমার উপর আমি এমন ভারী একটা জিনিস নাজিল করতে যাচ্ছি, কোরআনের যে ভার, সেটা ফিজিক্যালিও যে সেটা যেমন ভারী ছিল, তার যে বিধিবিধানের উপর আমল করা, কোরআনের হক আদায় করা, কোরআনের যে রিসালাতের যে দায়িত্ব প্রচার, অত্যন্ত কঠিন একটা ভারী কাজ ছিল। আল্লাহ আজ্জাওয়াজাল বলেছেন তার রাসূলকে, তিনি এই যে তাহাজ্জুদ পড়ার নির্দেশ দিয়েছেন, যাতে তিনি এই যে দিনের যে বোঝা, এই রিসালাতের বাণী প্রচারের যে বোঝাটা, এই শক্ত কাজে তাকে প্রিপেয়ার করার জন্য রাতের বেলায় যেন তার রাসূল তাহাজ্জুদ পড়ে। রাতের বেলায় তাহাজ্জুদ সালাত আদায় করে দিনের বেলায় তিনি যেন তার যে ভারী বোঝাটা, সেটা যেন তিনি খুব সহজে বইতে পারেন। রাতের নামাজটা হচ্ছে স্পেশাল। দিনের নামাজে কখনো এই তৃপ্তি পাওয়া যায় না যেটা তাহাজ্জুদে থাকে। অবশ্যই রাতে বিছানা ত্যাগ তা তো আত্মসংযমের জন্য বেশি কার্যকর। এই সময় দোয়া এবং কোরআন পাঠেরও সুবিধা বেশি থাকে। অর্থাৎ দিনের তুলনায় রাতে দেখবেন যে কোরআন পাঠ পরিষ্কার হয়, কনসেন্ট্রেশন আসে, কারণ সব কিছু চুপচাপ থাকে, পরিবেশ থাকে নিঝুম। তো সলাতি যেটাই পড়ে তখন সলাতের মধ্যে পৃথিবীর হট্টগোল যেহেতু থাকে না, তৃপ্তি সহকারে মানুষ কিন্তু তখন কোরআন তেলাওয়াত করতে পারে। আর অবশ্যই দিনের বেলায় তোমার প্রচুর কর্মব্যস্ততা থাকে, তো আল্লাহ রাসূলের যেহেতু রিসালাতের প্রচার প্রসারের এত বেশি কাজ থাকতো, দিনের বেলায় তিনি প্রচণ্ড কর্মব্যস্ত থাকতেন। সে কারণে আল্লাহ আজ্জাওয়াজাল বললেন তুমি রাতের সালাতে তেলাওয়াত করো, এটা বেশি উপকারী, বেশি প্রভাবশালী হবে। তুমি তোমার মালিকের নাম স্মরণ করো, একনিষ্ঠভাবে তার দিকে মনোনিবেশ করো। আল্লাহ তাআলা পূর্ব এবং পশ্চিমের রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, অতএব তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো। এই নির্বোধ লোকেরা যে সমস্ত কথাবার্তা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, সৌজন্য সহকারে তাদের পরিহার করো। অর্থাৎ কোরাইশরা যা কিছু বলছে তোমাকে, তুমি জাস্ট ইগনোর করো, ধৈর্য ধরো। মিথ্যা সাব্যস্তকারী সম্পদের অধিকারীদের সাথে ফয়সালার ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও। কিছুদিনের জন্য তুমি তাদেরকে অবকাশ দিয়ে রাখো। অবশ্যই আমার কাছে এদের পাকড়াও করার জন্য শেকল আছে, আছে আজাব দেওয়ার জন্য জাহান্নাম। আরো রয়েছে গলায় আটকে যাবে এমন খাবার এবং যন্ত্রণা দিবে এমন সব খাবার। অর্থাৎ এই যে জাক্কুম, কিংবা আমরা আজকে পড়ে আসলাম গিসলিন। যেই দিন এই ঘটনা ঘটবে সেদিন পৃথিবী এবং তার পাহাড়সমূহ প্রকম্পিত হতে থাকবে। পাহাড়সমূহ হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুর স্তূপ। সো পাহাড়গুলোকে উল্টে পাল্টে মনে হবে যে সেগুলো মানে পুরা বালি 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 হয়ে গেছে, যেটা পায়ের নিচ থেকে সরে যায় এরকম। অবশ্যই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রসূল পাঠিয়েছি, যেমনই করে ফেরাউনের কাছেও আমি রসূল পাঠিয়েছিলাম। ফেরাউনের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন মুসা আলাহিসাল্লামকে, তারপর ফেরাউন আমার রসূলকে অমান্য করেছে, শাস্তি হিসেবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করেছি। তো এটা একদম আর্লি স্টেজের সূরা। আল্লাহ আজ্জাল কুরাইশদেরকে জানাচ্ছেন যে তোমরা সাবধান থাকো। ফেরাউনের কাছে আমি যখন রসূল পাঠিয়েছিলাম, সে ফেরাউন যখন আমার রসূলকে অস্বীকার করেছে, তখন আমি তাকে যেরকম শাস্তি দিয়েছি, তোমরা যদি আমার রসূলকে অমান্য করো তাহলে আমিও কিন্তু তোমাদের পরিণামও কিন্তু সেটাই হবে, যেটা মূসাকে মিথ্যা জ্ঞান করার জন্য ফেরাউনের হয়েছিল। তোমরা যদি আজ সেই দিনকে অস্বীকার করো তাহলে আযাব থেকে কিভাবে তোমরা বাঁচতে পারবে? অথচ অবস্থার ভয়াবহতা সেদিন কিশোর বালকদেরকেও বৃদ্ধ বানিয়ে দিবে। অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা এরকম হবে যে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। হাদিসে এসেছে, এটা বুখারী হাদিসে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ আজ্জা ওয়া জাল আদম আলাইহিস সালামকে বলবেন যে তোমার সন্তানদের মধ্য থেকে, অর্থাৎ বনি আদমের মধ্য থেকে জাহান্নামীদেরকে বের করে নাও। তিনি বলবেন হে আল্লাহ কেমন করে? আল্লাহ বলবেন প্রত্যেক হাজারে 999 জন হচ্ছে জাহান্নামী। তো সেদিন গর্ভবতীর গর্ভস্থ ভ্রূণ খসে পড়বে, অর্থাৎ মিসক্যারেজ হয়ে যাবে, শিশুরা সেদিন বৃদ্ধ হয়ে যাবে। এটাও মানে বুখারী হাদিসে এই কথাটাও এসেছে। তো এই হাদিসটা শুনে সাহাবায়ে কেরামদের কাছে হাদিসটা অনেক কঠিন মনে হলো, তারা ভয়ে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল।
সেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে হবে 999 জন, তোমাদের মধ্য থেকে হবে একজন, অর্থাৎ ওই যে একজন, 1000 জনের মধ্যে যে একজন, সেটা হবে তোমাদের মধ্য থেকে একজন। আর আমি দয়াময় আল্লাহর দয়ার উপর ভরসা করি, আমি আশা করি সমস্ত জান্নাতীদের মধ্যে আমরা হব অর্ধেক, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি হবে সমস্ত জান্নাতীদের মধ্যে অর্ধেক। আল্লাহুম্মা জাল্লা মিনহুম, আমরা যেন রাসূলের সেই সেই উম্মতে সেই একজন হতে পারি যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহুম্মা আমিন। সেদিন, যেদিন তার সাথে আসমান ফেটে ফেটে পড়বে, এই হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আর তা সংগঠিত হবেই। এটা হচ্ছে একটা উপদেশ মাত্র। কোনো ব্যক্তি চাইলে এর মাধ্যমে নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা ধরতে পারে, অর্থাৎ এটা জাস্ট একটা ওয়ার্নিং। কেউ যদি চায় এটা ফলো করে তার মালিকের দিকে যেতে পারে, জান্নাতের হেদায়েতের পথে থেকে জান্নাতের রাস্তায় সে যেতে পারে। হে নবী, অবশ্যই তোমার মালিক একথা জানেন যে তুমি এবং তোমার সাথে সাথীদের একদল ইবাদতের জন্য কখনো রাতের 2/3 কখনো অর্ধেক অংশ, আবার কখনো 1/3 দাঁড়িয়ে থাকো। মূলত রাত দিনের এই হিসাব তো আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন। তো সূরার শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল বলেছিলেন যে অর্ধেক রাত কিংবা তার কিছু কম বেশি কিয়াম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন তার সাহাবাদের একটা দলও রাতে কিয়াম করতে শুরু করেন। তো এটা সাহাবাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল, এই কারণে আল্লাহ আযজা ওয়া জাল কি করলেন, এই আয়াতে কিছু শিথিলতা দিলেন। তিনি বললেন, তিনি এও জানেন তোমরা কখনো সঠিক হিসাব করতে সক্ষম হবে না, তাই তিনি এ ব্যাপারে তোমাদের উপর ক্ষমা পরায়ণ হয়েছেন। অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ, ততটুকু তোমরা তেলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমাদের অবস্থা জানেন। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, কেউ পরবর্তী পরবর্তী কেউ আল্লাহর অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে, অর্থাৎ কেউ অসুস্থ হতে পারে, কেউ সফররত হতে পারে। আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে, যারা জিহাদে যাবে। এই পরিপ্রেক্ষিতে তা থেকে যেটুকুর অংশ পড়া তোমাদের জন্য সহজ, তোমরা ততটুকু পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব মানে একটা সহজতা দিয়ে দিলেন যে তোমাদের জন্য যতটুকু সহজ ততটুকু পড়ো, কোনো ধরা বাঁধা নিয়ম নাই। রাতের সালাতের তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো, আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। মনে রাখবে, যা কিছু ভালো এবং উত্তম কাজ তোমরা আগে ভাগে নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, অর্থাৎ এই যে এই দুনিয়া থেকে আমরা যে পরকালে পাঠাচ্ছি আমাদের কাজগুলো, আমাদের সদাকাগুলো, আল্লাহ বললেন সেটাই তোমরা তার কাছে সংরক্ষিত দেখতে পারবে। আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সংরক্ষণ করে রাখছেন, তিনি হচ্ছেন হাফিজ। পুরস্কার এবং এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণ বাড়িয়ে এটার পুরস্কার আমাদেরকে দিবেন। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতীব দয়ালু, তিনি অধিক ক্ষমাশীল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা মুদ্দাসসির। আচ্ছা, সূরা মুদ্দাসসির হচ্ছে সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, ওই সূরা আলাকের প্রথম 5 আয়াত, তারপরে ওহী আসা কিন্তু বন্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অস্থির হয়ে পড়েন। তারপরে একদিন আবার তিনি, এটা আমরা যে সূরা নাজমের বললাম যে তখন জিবরিল আলাইহিস সালাম একদিন তার নিজ ফর্মে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন দেখতে পান তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিনকে এরকম পুরা পুরা আসমান এবং জমিনের এরকম দেখেন তার অরিজিনাল রূপে 600 পাখাওয়ালা, তিনি দেখে ভয়ে দৌড়ে তার ঘরে চলে যান এবং ঘরে যেয়ে বলতে থাকেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই যে কাপড়ে কম্বলের নিচে আবৃত ছিলেন, ওই মোমেন্টে আল্লাহ আযজা ওয়া জাল তার কাছে ওহী নাজিল করেন, হে কম্বল আবৃত মুহাম্মদ, সুবহানাল্লাহ, হে কম্বল আবৃত, কম্বল ছেড়ে উঠো, তুমি মানুষদের পরকালের আযাব সম্পর্কে সাবধান করো, অর্থাৎ তুমি রসূল, তুমি এখন তোমার দায়িত্ব পালন করো, মক্কাবাসীকে ভয় দেখাও, আযাব সম্পর্কে সাবধান করো, আর তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পবিত্র করো এবং মলিনতা এবং অপবিত্রতা পরিহার করো। কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না। তোমার মালিকের খুশির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। যেদিন সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিনটি হবে সত্যিই বড় সাংঘাতিক। এই দিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্য এটা মোটেও সহজ বিষয় হবে না। যাকে আমি অনন্য ধরনের করে পয়দা করেছি, তার সাথে বোঝাপড়া করার জন্য তুমি আমাকে ছেড়ে দাও। তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি। এখানে ওয়ালিদ ইবনে মুগিরার কথা বলা হচ্ছে। তাকে আরো দান করেছি সদাসঙ্গী একদল পুত্র সন্তান। তো তার অনেক পুত্র সন্তান ছিল এবং তার মানে সে প্রচুর ধন সম্পদশালী ছিল। তার পুত্ররা সবসময় তার আশেপাশে থাকতো, ব্যবসা বাণিজ্যের জন্য ছেলেদেরকে বাইরে যাওয়ার প্রয়োজন হতো না।
তার ওয়ালিদের ছেলেদের মধ্যে তিনজন ইসলাম গ্রহণ করেছিল, খালেদ, হিশাম এবং ওয়ালিদ বিন ওয়ালিদ। বাকিরা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আমি তার জন্য সচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি, অর্থাৎ তাকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সর্দারি সর্দারি দিয়েছেন। তারপরও সে লোভ করে আমি যেন তাকে আরো অধিক দিতে থাকি, অর্থাৎ কুফরিয়ার অবাধ্যতা সত্ত্বেও এই ওয়ালিদ ইবনে মুগিরা চায় যে আমি যেন তাকে আরো বেশি দেই। না, কখনো না, কেননা সে আমার আয়াতসমূহের বিরুদ্ধাচরণে বদ্ধপরিকর ছিল। অচিরেই আমি তাকে শাস্তির চূড়ায় আরোহণ করাবো। শাস্তির চূড়ায় আরোহণ করাবো বলতে কোনো কোনো স্কলার বলেছেন যে জাহান নামে একটা আগুনের পাহাড় হবে এবং ওয়ালিদকে বলা হবে যে তুমি এটাতে চড়তে থাকো। আগুনের পাহাড়ে তাকে চড়ানো হবে, তার উপর মানে ভারী জিনিসের বোঝা চাপিয়ে দেওয়া হবে, তাকে বলা হবে তুমি এই আগুনের পাহাড়ে এখন চড়তে থাকো। সে তো সত্যগ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল, তারপর সে নিজের গোঁড়ামিতে থাকার সিদ্ধান্ত করলো। মক্কার কুরাইশরা যখন দেখছিল যে কিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রতিহত করতে পারছিলেন না এই দিন প্রচারে, এবং আস্তে আস্তে মানুষজন ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করছে, এবং হজের টাইম চলে আসছিল, হজের টাইমে যেহেতু অনেক লোকের সমাগম হয়, তারা ভয় পেয়ে গেল যে রাসূল যদি তার দিন প্রচার করতে থাকে এবং প্রচুর মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তখন কি হবে। তো তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করলো যে আশেপাশের মানুষজনকে তারা কি বলবে, কি বলে মানে প্রতিহত করবে যাতে তারা রাসূলের কথা না শুনে। আবু জাহাল, এই ওয়ালিদ ইবনে মুগিরা এবং তাদের যে কুরাইশদের যে যত নেতারা ছিল তারা সবাই মিলে শরা পরামর্শ করলো। আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে ওয়ালিদ ইবনে মুগিরার কথা বলছেন যে ওয়ালিদ যখন কোরআন শুনলো তখন ওয়ালিদ মানে তারা প্রথমে বললো যে আমরা বলবো যে সে পাগল। তো ওয়ালিদ বলল না, আল্লাহর কসম, এই কোরআন এটা যেই শুনবে সে বলবে না যে এটা পাগল, এটা কোনো পাগলের প্রলাপ না। তারপরে তারা বললো যে আমরা বলবো, আচ্ছা ঠিক আছে আমরা বলবো সে কবি। ওয়ালিদ বলল যে ওয়ালিদ নিজেও একজন কবি ছিল, সাহিত্যের তার প্রচুর জ্ঞান ছিল। সে বলল যে না, কখনো না, এইটা আমি মানে কাব্যের জ্ঞান আমার আছে, আমি জানি এটা কোনো কবির রচনা না। সে অলরেডি কনভিন্সড ছিল যে এটা আল্লাহর পক্ষ থেকে আগত সত্য, কিন্তু ওই যে মিথ্যা অহংকার, বাপদাদার ধর্ম, এগুলার কারণে সে কিন্তু সত্য মেনে নেয়নি। তা আল্লাহ আযজা ওয়া জাল্লা তার যে মনের ভাবনা সেটা জাস্ট এখানে এই সূরায় ব্যাখ্যা করছেন, তার মনের মধ্যে কি কি চলছিল। তো সে ফাইনালি বলল যে ঠিক আছে, কোনো কিছু দিয়েই যখন কোনো মানে কোরআনকে না কবির কবিতা, কোরআনকে না গণকের কথা, কোরআনকে না কোনো কিছু দিয়ে যখন তারা ডেসক্রাইব করতে পারছিল না, তখন তারা বলে আচ্ছা ঠিক আছে আমরা বলে দিব এটা জাদু, ম্যাজিক। যখন মানুষ কোনো কিছু ডেসক্রাইব করতে না পারে, মানে আয়ত্তে আনতে না পারে, তখন বলে এটা জাদু। তো ওয়ালিদ বলল যে আমরা ঠিক আছে এটা আমরা বলবো এটা হচ্ছে জাদু, এবং এটা হচ্ছে মানে তার রচনা জাদু। আল্লাহ বললেন যে সে এই চিন্তা ভাবনা করলো, সে চিন্তা ভাবনা করেছিল সত্য গ্রহণের ব্যাপারটা, কিছু চিন্তা ভাবনা করেছে, অর্থাৎ সে কিন্তু বুঝতে পারছিল যে এটা কোনো মানুষের রচনা হতেই পারে না, এটা আল্লাহর কাছ থেকে আগত। তারপর কি করলো, সে তার নিজের গোঁড়ামিতে থাকার সিদ্ধান্ত নিল। তার উপর অভিশাপ, সত্য চিনার পরেও কেমন করে সে পুনরায় এই সিদ্ধান্ত করলো। আবারও তার উপর অভিশাপ, কিভাবে সে এমন সিদ্ধান্ত করলো। সে লোকদের প্রতি চেয়ে দেখলো, দম্ভভরে সে তার ভ্রু কুঞ্চিত করলো, মানে ওয়ালিদ ইবনে মুগিরার প্রত্যেকটা স্টেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন সে একটু ভ্রু কুঁচকালো। সে সবার দিকে তাকালো যে কি বলবে, চিন্তা ভাবনা করলো, তারপর সে একটু ভ্রু কুঁচকালো। তারপরে সে অবজ্ঞা ভরে মুখটাকে বিকৃত করে ফেললো, সে পিছিয়ে গেল, সে অহংকার করলো। সে আরো বলল এ তো আসলে আগের লোকদের থেকে প্রাপ্ত জাদুবিদ্যার খেল ছাড়া আর কিছু না, এটা হচ্ছে মানুষের কথা ছাড়া আর কিছু না। এখন আল্লাহ তার শাস্তি দিচ্ছেন, শাস্তির কথা ঘোষণা করছেন যে তার জন্য কি শাস্তি। অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। এখানে তার জন্য যে জাহান্নামের কথা বলা আছে এটা আছে সাকর। আল্লাহ বললেন যে তুমি কি জানো সাকর কি। এটা হচ্ছে এই অধিবাসীদের অক্ষত অবস্থায় ফেলে রাখবে না, আবার শাস্তি থেকে রেহাইও দিবে না। তারা জাহান্নামে মানে মরবেও না আবার বাঁচবেও না, এমন একটা অবস্থার মধ্যে থাকবে। বরং তা মানুষদের গায়ের চামড়াকে ভীষণভাবে জ্বালিয়ে দিবে। তার উপর নিয়োজিত আছে ১৯ সদস্যের ফেরেশতা দল। তো জাহান্নামের প্রহরী হচ্ছে ১৯ জন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন। যখন আম, এই কুরাইশরা এই আয়াতটা শুনলো যে জাহান্নামের প্রহরী হচ্ছে ১৯ জন, তখন আবু জাহেল কুরাইশদেরকে সম্বোধন করে বলল মানে যে আচ্ছা তোমাদের মধ্যে প্রত্যেক ১০ জনের একটা দল করো। তো প্রত্যেক ১০ জনের একটা দল কি একটা ফেরেশতার জন্য যথেষ্ট হবে না। সে বলল যে উম, একটা ব্যক্তি ছিল তার মধ্যে কালাদা, যে তার মানে নিজ শক্তির ব্যাপারে সে খুব অহংকারী ছিল। সে বলল যে আরে তোমরা শুধুমাত্র ২ জন ফেরেশতাকে সামলাও, বাকি ১৭ ফেরেশতার জন্য আমি একাই যথেষ্ট। কত বড় আস্পর্ধা। তারা এই ১৯ সংখ্যাটাকে নিয়ে
ঠাট্টা তামাশা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দেখেন এখানে বলল যে আমি এই দোজখের প্রহরী হিসেবে ফেরেশতাদের ছাড়া অন্য কাউকে নিযুক্ত করি নাই। তাদের এই ১৯ সংখ্যাকে আমি জাস্ট অবিশ্বাসীদের জন্য একটা পরীক্ষার মাধ্যম বানিয়ে নিয়েছি। এটার মাধ্যমে এটা ছিল তাদের জন্য একটা টেস্ট, এবং এই টেস্টে তারা হেরে গেল। তারা এটাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করলো, যেন এর মাধ্যমে যাদের উপর আমার কিতাব নাজিল করা হয়েছে তারা আমার কথায় দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারে, আর যারা আগে থেকেই আমার উপর ঈমান এনেছে তাদের ঈমান এতে করে আরো বৃদ্ধি পেতে থাকে। সর্বোপরি এর ফলে আহলে কিতাব এবং মুমিনরাও যেন কোনো রকমের সন্দেহে নিমজ্জিত না হয়। অবশ্য যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে, এর ফলে তারা এবং যারা সত্য প্রত্যাখ্যানকারী তারা বলবে, এই অভিনব উক্তি দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চান। মূলত এইভাবে আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, আর যাকে চান তিনি সঠিক পথে পরিচালিত করেন। তোমার মালিকের বিশাল বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানেন না। So, আল্লাহর যে বাহিনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই যে মুশরিকরা মনে করে যে জাহান্নামের মাত্র ১৯ জন ফেরেশতা, তাদেরকে কাবু করা কোনো কঠিন ব্যাপার না। তারা জানে না আল্লাহ আযজা ওয়া জাল্লের যে সৈন্য, ফেরেশতাদের যে সংখ্যা কত, এটা আমরা জানি না। এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা শুধু এতটুকু জানি, একটা গ্লিমস, যে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন আল্লাহর ইবাদতের জন্য বাইতুল মামুরে প্রবেশ করেন। কিয়ামত পর্যন্ত এরা আর দ্বিতীয়বার প্রবেশের সুযোগ আসবে না। তাহলে বায়তুল মামুরের এই তাওয়াফকারী ফেরেশতায় যদি প্রতিদিন হয় নতুন নতুন ৭০,০০০, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত বিশাল তার এই বাহিনী, সেটা সম্পর্কে কেউ জানে না। আর দোজখের বর্ণনা এ তো শুধু মানুষদের উপদেশের জন্য। না, তা কখনো না। আমি চাঁদের শপথ করে বলছি, আরো শপথ করছি রাতের, যখন তা অবসান হতে থাকে। শপথ করছি প্রভাতকালে, যখন তা দিনের আলোয় উদ্ভাসিত হয়। নিঃসন্দেহে মানুষের জন্য সেটা হবে কঠিনতম বিপদসমূহের একটি। মানুষের জন্য সেটা হবে ভয় প্রদর্শনকারী। তোমাদের মধ্যে তোমাদের সেই ব্যক্তির জন্য যে কল্যাণের পথে অগ্রসর হতে চায়, অকল্যাণের পথ থেকে পিছু হটতে মনস্থ করে। মূলত প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে বন্দী হয়েছে। So, আমরা আমাদের হাতের কামাইয়ের কাছে বন্দী। আমাদের এই দুনিয়া, আমাদের যা হাতের কামাই, সেটা অনুযায়ী কিন্তু আমাদের চিরস্থায়ী জীবনের ফয়সালা নির্ধারিত হবে। অবশ্য ডান দিকে অবস্থানকারী নেককার লোকগুলো ছাড়া। মনে আছে সূরা বাকিয়া আমরা পড়েছিলাম ডান দিকের দল আসহাবুল ইয়ামিন, তারা হবে, তাদের অবস্থান হবে চিরস্থায়ী জান্নাতে। আর জান্নাতে বসে তারা পরস্পর জিজ্ঞেস করবে জাহান্নামের নিক্ষিপ্ত পাপিষ্ঠদের সম্পর্কে। তো জান্নাতীরা নিজেদের মধ্যে আলোচনা করবে জাহান্নামীদেরকে নিয়ে। তারা জাহান্নামীদেরকে ডেকে বলবে, হে জাহান্নামের অধিবাসীরা, তোমাদের আজ কিসে এই আযাবে উপনীত করেছে? জাহান্নামবাসীরা জবাব দিবে, দেখেন, সর্বপ্রথম রিজনে সাকরে ফেলার। সাকরে কারা পড়বে? তারা বলবে আমরা নামাজীদের দলে সামিল ছিলাম না, আমরা সলাৎ পড়তাম না। যারা সলাৎ পড়ে না তাদের অবস্থান কই? সাকরে। আরেকটা অপরাধ ছিল, আমরা অভাবী ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার দিতাম না। সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত ছিল, আমরা তাদের সাথে যোগ দিতাম। অর্থাৎ আমরা হচ্ছি মানে অসার তর্ক বিতর্ক, এগুলোর মধ্যে আমরা লিপ্ত ছিলাম। সো নামাজ পড়তাম না মানে আমরা আল্লাহর অধিকার রক্ষা করি নাই, মিসকিনকে খাবার দিই নাই মানে আমরা হচ্ছে বান্দার অধিকারও রক্ষা করি নাই, এবং আমরা অসার কার্যকলাপে ব্যস্ত থাকতাম। সর্বোপরি আমরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করতাম। আর এমনি করতে করতে একদিন চূড়ান্ত সত্য হিসেবে মৃত্যু এসে আমাদের কাছে হাজির হলো। কোনো সুপারিশকারী সুপারিশ আজ তাদের কোনো উপকারে আসবে না। এদের কি হয়েছে? এরা সত্যবাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এরা যেন বনের কতিপয় পলায়নপর ভীত সন্ত্রস্ত গাধা, যারা সিংহের আক্রমণ থেকে পালাতে ব্যস্ত। সিংহ যখন আক্রমণ করে, এই বনের গাধা যেভাবে ভয়ে পালায়, সেদিন তাদের অবস্থা হবে এরকম ভীত। কিন্তু তাদের প্রত্যেকটা ব্যক্তি চায় তাকে আলাদা করে উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক। আচ্ছা, এখানে বলেছে, ইবনে কাসির এসেছে যে প্রত্যেকে চায় যে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে একটা উন্মুক্ত কিতাব অবতীর্ণ হোক, যেটাতে লেখা থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। মানে প্রত্যেকে চায় যে আমার কাছে প্রাইভেটলি আসুক। এটা ইবনে কাসির এসেছে। কেউ কেউ অর্থ করেছেন যে আমল না করে এরা আযাব থেকে পরিত্রাণ পেতে চায়, অর্থাৎ প্রত্যেকে তাদের পরিত্রাণের সার্টিফিকেট পেতে চায়। কিন্তু এটা কখনো সম্ভব না। আসলে এই লোকেরা শেষ বিচারের দিনকে ভয়ই করে না, না কখনো না। এটা একটা নসিহত মাত্র। অতএব এই ক্ষণে যার ইচ্ছা সে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে। সত্যি কথা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতি রেখে তারা কখনো এই থেকে শিক্ষা গ্রহণ করবে না। একমাত্র তিনি ভয় করার যোগ্য, একমাত্র তিনি হচ্ছেন ক্ষমার মালিক। সূরা কিয়ামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শপথ করছি কিয়ামত দিবসের। আমি শপথ করছি সেই নফসের
সে মরে গেলে আমি তার, না, আমি শপথ করছি সেই নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয়, যে নাফসুল লাওয়ামার কথা এখানে এসেছে। এর আগে আমরা সূরা ইউসুফে পড়ে এসেছিলাম নাফসুল আম্মারাতা বিসু, এটা হচ্ছে সেকেন্ড টাইপের নাফস, নাফসুল লাওয়ামা। আর সূরা ফাজরে আমরা পড়বো থার্ড নাফস, এটা হচ্ছে নাফসুল মুতমাইন্না। তিন ধরনের নাফস আছে আমাদের। এই নাফসুল লাওয়ামাটা কি, যে নিজের ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয়। সে একটা খারাপ কাজ করে ফেলে, খারাপ কাজ করলে তার নাফস আবার তিরস্কার করে, যেটা তুমি কেন করলা। সে আবার কি করে, ক্ষমা করে ফিরে আসে, আবার সে খারাপ কাজ করে, আবার তার নাফস তাকে তিরস্কার করে। এটা হচ্ছে তিরস্কারকারী নাফস। মানুষ কি ধরে নিয়েছে যে সে মরে গেলে আমি তার অস্থি মজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমি তা পারবো। আমি তো বরং তার আঙুলের গিরাগুলাকেও পুনর্বিন্যস্ত করে দিতে পারবো। এই যে আমাদের যে আঙুলের গিরা, বানানা, বানানা হচ্ছে মানে যে আঙ্গুলের অগ্রভাগগুলোকে, যেটা দেখবেন যে মানে যেটার জোড়া, যেটার মধ্যে আছে হচ্ছে আম, নখ, তারপরে সূক্ষ্ম উপশিরা থাকে, পাতলা হাড় থাকে, চামড়া থাকে। সুবহান আল্লাহ, এই জিনিসটা এত সূক্ষ্ম। আল্লাহ বললেন যে আমি তো এই সূক্ষ্ম জিনিসগুলোকে ঠিকঠাক মতো জুড়ে দিই, তাহলে বড় বড় অংশগুলোকে জোড়া দেওয়া কি আমার জন্য কঠিন? এবং আমরা যদি জানি, দেখি যে এই আঙ্গুলের যে অগ্রভাগ, এগুলোর মধ্যে যে ছোট ছোট যে রেখাগুলো আছে, সেটা আল্লাহ আজ্জা ওয়াজাল এমন সূক্ষ্মভাবে সুবিন্যস্ত করেছেন যে একজনের আঙুলের ছাপ অন্যজনের সাথে মিলে না। এটা হচ্ছে মানে আল্লাহর কুদরতের একটা অদ্ভুত একটা মিরাকল, মানুষের এই ফিঙ্গারপ্রিন্ট। তা আল্লাহ বলেন আমি তো এই আঙ্গুলের যে গিরাগুলা সেগুলাকে পুনর্বিন্যস্ত করে দিতে পারবো। এই সত্ত্বেও মানুষ তার সামনের দিনগুলোতে শুধু পাপাচারী লিপ্ত হতে চায়। সে জিজ্ঞাসা করে কেয়ামত কবে আসবে, তুমি বলো। যেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে, যেদিন চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদ এবং সূর্য একাকার হয়ে যাবে, সেদিন চাঁদ হয়ে যাবে জ্যোতিবিহীন। এবং জ্যোতিবিহীন হওয়াতে সূর্যও যেহেতু জ্যোতিবিহীন হয়ে যাবে, চাঁদের মতো সূর্যের জ্যোতিও সেদিন নিঃশেষ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। সেই দিন মানুষ সব বলে উঠবে, সত্যি তো, কেয়ামত এসে গেছে। আজ পালানোর জায়গা কোথায় আমাদের? তখন ঘোষণা আসবে, না, আজ পালাবার কোনো জায়গা নেই, নেই কোনো আশ্রয়স্থল। আজ আশ্রয়স্থল এবং ঠাঁই আছে একটাই, এবং সেটা তোমার মালিকের কাছে। সেদিন প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেওয়া হবে কি আমল নিয়ে সে আজ হাজির হয়েছে, আর কি কি আমল সে পিছনে রেখে এসেছে। মানুষ তো বরং নিজেদের কাজকর্মের ব্যাপারে নিজেরাই পর্যবেক্ষক, অর্থাৎ আমরা তো জানি আমরা কি করছি। আমাদের হাত পা জিহবা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। অর্থাৎ মানুষ তার নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। যদিও সে নিজের সপক্ষে সেদিন নানা অজুহাত পেশ করতে চাইবে, লড়াই করবে, ঝগড়া করবে। আমরা দেখে এসেছি যে জাহান্নামে যে মানে পরস্পর বিতণ্ডা করবে, ওর কারণে আমি এটা করেছি, আমার তো দোষ ছিল না। আল্লাহ বললেন, হে নবী, ওহির ব্যাপারে তুমি তাতে, ওহির ব্যাপার তাতে তুমি তাড়াহুড়া করার উদ্দেশ্যে তোমার জিহবা নাড়িও না। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি মানে পড়তে চাইতেন, যাতে কোনো শব্দ তিনি ভুলে না যান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষেধ করলেন যে তুমি জিবরাইলের সাথে এভাবে তাড়াহুড়া করো না। তুমি কি করো? আল্লাহ দেখেন কি সুন্দরভাবে বলছেন যে তুমি তোমার জিহবা এত তাড়াতাড়ি নাড়িও না। এই যে ওহির একত্রিত করা, ঠিক মতো তোমাকে তা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। অর্থাৎ তোমার বুকে, তোমার কলবে ওহির সংরক্ষণ করা, এবং তোমার জবানে ওহির মানে কোরআন তেলাওয়াতের, এটা দায়িত্ব আমার। এবং এটার কোনো অংশ যদি তুমি ভুলে না যাও, এটা দায়িত্ব আমার। অতএব আমি যখন জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে কোরআন পড়তে থাকি, তখন তুমি সেই পড়ার অনুসরণ করতে থাকো, অর্থাৎ তুমি জাস্ট ফলো করো। তারপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার। সো কোরআনের যে তাফসির, এটা আল্লাহ আযাওয়াজাল আমাদের রাসূলকে বলেছেন, সমস্ত ব্যাখ্যা, হালাল হারামের বিশদ বিবরণ সবকিছু তিনি শিখিয়েছেন। না, কখনো না। তোমরা পার্থিব জগৎকে বেশি ভালোবাসো, এখানে আমাদের মানুষদের কথা বলা হচ্ছে। আমরা আসলে পার্থিব জীবনকে কিন্তু বেশি ভালোবাসি, এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো। সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় থাকবে। এই ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দেন, এই ভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, যারা তাদের মালিকের দিকে সেদিন তাকাতে পারবে। এটা হবে ইমানদারদের চেহারা। এবং তারা তাদের নিজেদের যে মানে শুভ পরিণামের কারণে এটা হবে তাদের সবচেয়ে বড় সাফল্য, জান্নাতের সবচেয়ে বড় পাওনা, যে তারা আল্লাহ আজ্জা ওয়াজালকে দেখতে পাবে, তার মুখমণ্ডল দর্শনে ধন্য হবে। আল্লাহুম্মা জাল্লা মিনহু, আল্লাহুম্মা জাল্লা মিনহুম। আবার এদিন কিছু মানুষের চেহারা হয়ে যাবে উদাস বিবর্ণ। তারা ভাবতে থাকবে এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচূর্ণকারী আযাবের আচরণ শুরু হয়ে যাবে। তাকে বলা হবে, না, কখনো না। মানুষের প্রাণ যখন তার কণ্ঠনালী পর্যন্ত এসে যায়, তখন তাকে বলা হবে, এই সময় জাদুটোনা ঝাড়ফুঁক করার মতো কেউ কি আছে? মানে এখন কি কোনো রাখি আছে যে ঝাড়ফুঁকের মাধ্যমে তোমাদেরকে এই মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি দিবে?
সে তখন বুঝে নিবে যে অবশ্যই পৃথিবী থেকে এটা তার বিদায় নেওয়ার সময়। অর্থাৎ সে নিশ্চিত হয়ে যাবে এই মোমেন্টে তার ধন মাল সন্তান সন্ততি কোনো কিছু, সব কিছু থেকে তাকে এখন পৃথক হয়ে যেতে হবে, তাকে বিদায় নেওয়ার সময় তার চলে এসেছে। আর এভাবেই তার এই জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পার সাথে জড়িয়ে যাবে। এটা হচ্ছে বারজাকের মোমেন্ট, বারজাক শুরু হয়ে যাবে, অর্থাৎ এই দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবনে পরকালের জীবন তার শুরু হয়ে যাচ্ছে। আর সেই দিনটি হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়, এটা হচ্ছে বারজাখের লাইফ। তারপরে যখন কিয়ামতের মানে সিংহায় ফুঁক দিবে, তখন হচ্ছে সেই বিচারের দিনের জন্য তাকে উপস্থিত হতে হবে। আসলে এই জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি, সত্যর দাবি মোতাবেক সে সলাৎ প্রতিষ্ঠা করেনি, বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, সে দম্ভ অহমিকা ভরে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে গেল। আল্লাহ বলবেন, হ্যাঁ, এই পরিণাম ঠিক তোমাকেই মানায়, এটাই তোমার জন্য প্রাপ্য। অতঃপর এই আচরণ তো শুধু তোমারই সাজে, এটা তোমার জন্যই মানায়। মানুষকে ধরে নিয়েছে যে তাকে আমি এমনি ছেড়ে দিয়ে রাখবো। সুবহান আল্লাহ। অর্থাৎ তাকে আমি কোনো আদেশ আদেশ করব না, কিছু থেকে নিষেধ করব না, তার কোনো হিসাব নিব না, শাস্তি নিব না, এমনি এমনি তাকে সৃষ্টি করে আমি ছেড়ে দিয়েছি। সে কি একসময় এক ফোঁটা স্খলিত শুক্রবিন্দুর অংশ ছিল না? তারপর সেটা হলো রক্তপিণ্ড, তারপর আল্লাহ তাআলা তার দেহ সৃষ্টি করে তাকে সুবিন্যস্ত করলেন, তারপর তিনি তার থেকে নারী পুরুষের জোড়া সৃষ্টি করেছেন। যিনি এদের বানিয়েছেন তিনি কি মৃতদেরকে পুনর্জীবিত করতে সক্ষম হবেন না? অবশ্যই হবেন। সূরা দাহর বা সূরা ইনসান। বিসমিল্লাহির রহমানির রহিম। কালের পরিক্রমায় কোনো একটা সময় মানুষের উপর দিয়ে এসেছে কি যখন সে এবং তার অস্তিত্বে উল্লেখ করার মতো কিছু ছিল না। অর্থাৎ আমরা যখন মায়ের পেটে ছিলাম কেউ কিন্তু আমাদের উল্লেখ করতো না, আমাদের উল্লেখযোগ্য আমরা কিছু ছিলাম না একটা সময়। আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে, যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি। তারপর পরীক্ষার উপযোগী করে তোলার জন্য আমি তাকে শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করে সৃষ্টি করেছি। আমি তাকে চলার পথ দেখিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত। ইন্না হাদাইনা হুসাবিলা, আমরা তাকে পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন চাইলে সে কৃতজ্ঞ হবে, চাইলে সে অকৃতজ্ঞ হবে। কাফেরদের জন্য আমি রেখেছি শিকল, বেরি এবং আগুনের লেলিহান শিখার ব্যবস্থা। আর নিঃসন্দেহে যারা সৎকর্মশীল তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে। এই সূরা দাহরে জান্নাতের এত অসাধারণ বর্ণনা আছে। এই সূরাটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মানে শুক্রবারের ফরজ নামাজের সেকেন্ড রাকাতে তিনি এই সূরাটা পড়তেন। এই পানি হবে প্রবাহমান এক ঝর্ণা, যার প্রবাহ থেকে আল্লাহ তাআলার নেকবান্দারা সদা পানীয় গ্রহণ করবে। তারা যেই দিক যখন ইচ্ছা এই ঝর্ণাধারাটা প্রবাহিত করে নেবে। এখানে খুব ইউনিক একটা ফিচার আল্লাহ বললেন যে জান্নাতীদের যে মানে ঝর্ণা থাকবে, সেই ঝর্ণাগুলা তারা যেদিকে চাইবে সেদিক থেকে সেই ঝর্ণা বের হওয়া শুরু করবে। নিজেদের বাসভবনে হোক, নিজেদের মাজলিসে হোক, বৈঠকে হোক, যেখানে ইচ্ছা সে যেখানে চাইবে সেদিকে সে ঝর্ণা ঘুরতে থাকবে। সুবাহান আল্লাহ। এরা হচ্ছে সেই সব লোক যারা মানত পূরণ করে, এমন একদিনকে ভয় করে যেই দিনে ধ্বংসলীলা হবে সুদূর প্রসারী। এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মিসকিন, ইয়াতিম এবং কয়েদিদেরকে খাবার দেয়। অর্থাৎ তারা যে অন্যকে খাবার খায় শুধুমাত্র আল্লাহর মহব্বতে। এবং এরা বলে, আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের খাবার দিচ্ছি, বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না, কোনো রকম কৃতজ্ঞতাও চাই না, চাই শুধু আল্লাহর সন্তুষ্টি। আমরা সেই দিনটির ব্যাপারে আমার মালিককে ভয় করি, যে দিন হবে অতীব ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আজ সেই দিনের ভয়ঙ্কর আযাব এবং অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করবেন। তিনি তাদের সজীবতা, আনন্দ দান করবেন। এরা যে সবর দেখিয়েছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত এবং রেশমি বস্ত্র, সিল্কের পোশাক দিবেন। সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না, তেমনি দেখবে না কোনো রকম শীতের প্রকোপ। সো নাতিশীতোষ্ণ থাকবে, অলওয়েজ মানে বসন্তকালের মতো থাকবে, না গরম না ঠান্ডা। তাদের উপর জান্নাতে তাদের গাছের ছায়া ঝুঁকে থাকবে, তাদের ফল পাকড়া তাদের আয়ত্তাধীন করে দিবে। সো গাছের ফল আজ্ঞাবহ দাসের মতো অপেক্ষায় থাকবে। মানুষ ইচ্ছা করবে ফল নুয়ে এত নিকটে চলে আসবে যে বসে বসে শুয়ে শুয়ে সে ফল খেতে থাকবে। এবং সূর্যের তাপ থাকবে না, তা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে গাছের ছায়ার ব্যবস্থা থাকবেন, যে এই গাছের ছায়া তাদের দিকে ঝুঁকে থাকবে। তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে এবং কাচের পেয়ালায়। সেটা হবে স্ফটিকের মতো স্বচ্ছ, অর্থাৎ ক্রিস্টাল। এটা হবে মানে সিলভার ক্রিস্টাল। আল্লাহু আলাম কেমন হবে সেই সিলভার ক্রিস্টাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদেরকে সে সিলভার ক্রিস্টালে পানীয় দিবেন। সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জানজাবিল নামের মূল্যবান সুগন্ধি। এটা আদা মিশ্রিত একটা খুব সুগন্ধি, যেটা আরবদের কাছে খুবই পপুলার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেই জান্নাতে যে তাদের শরাব পান করা হবে সেটার মধ্যে এই জানজাবিলের ফ্লেভার থাকবে। তাতে রয়েছে জান্নাতের এক অমিয় ঝর্ণা যার নাম সালসাবিল। আর তাদের চারদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক, যে ভিলদান, গিলমান যাদেরকে বলা হয়েছে, যারা চিরকাল কিশোর থাকবে। যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা হচ্ছে কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। কত অসাধারণ! সেখানে যখন তুমি যেখানে তাকাবে দেখবে শুধু নেয়ামত আর নেয়ামত, দেখবে নেয়ামত উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য। জান্নাতীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম এবং মোটা মখমলের, ব্রোকেডের। তাদের পরানো হবে রূপার কঙ্কন। তাদের মালিক সেদিন তাদের সারাবান তহুরা, যেটা খুব পবিত্র, তহুর মানে পবিত্র, এবং পবিত্র এবং উৎকৃষ্ট পানীয় পান করাবেন। মানে ওয়াসাকাহুম রব্বুহুম, তাদের রব তাদের পান করাবেন, সুবহানাল্লাহ, আল্লাহ আজ্জাজাল পান করাবেন শারাবান তাহুরা। এবং আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, এই হচ্ছে তোমাদের জন্য আমার পুরস্কার, তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি। ওয়াসাইয়ুকুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টা দেখেন, দেখেন এখানে বলে দিলেন সমস্ত কিছুর স্বীকৃতি তিনি দিবেন। কিসের? সাইয়ুকুম। আমরা এই যে সাই করি যখন ওমরা যাই, সাই মানে চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো রেজাল্ট দেখেন না, এবং তিনি আমাদের চেষ্টার জন্য তিনি পুরস্কৃত করবেন। তো আমরা যখন কোনো একটা ভালো কাজ করতে যাই, হয়তো সফল হই না ঠিকঠাক মতো, মনে রাখবো যে যতটুকু চেষ্টা করলাম আল্লাহ আমার চেষ্টাটা দেখেন। দুনিয়াতে আমরা রেজাল্ট খুঁজি, আল্লাহ রেজাল্ট দেখেন না, আল্লাহ দেখেন চেষ্টা। হে নবী, আমি অবশ্যই এই মহাগ্রন্থ কোরআনকে তোমার উপর ধীরে ধীরে নাজিল করেছি, সুতরাং তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো। আর এদের মধ্যে যারা পাপী এবং সত্যের পথ প্রত্যাখ্যানকারী, কখনো তাদের আনুগত্য করো না। তুমি সকাল সন্ধ্যায় শুধু তোমার মালিকের নাম স্মরণ করো, রাতের একাংশ তার সামনে সাজদা নবত থাকো। আবারও তাহাজ্জুদের কথা দেখেন, রাতে দীর্ঘ সময় ধরে তার মহিমা, তার পবিত্রতা ঘোষণা করো। এরা বৈষয়িক স্বার্থের পার্থিব জগৎকে বেশি ভালোবাসে, এবং পরে যে তাদের উপর কঠিন একটা দিন আসছে সেটাকে তারা উপেক্ষা করে। আমি এদের সৃষ্টি করেছি, এদের জোড়াগুলা, এদের বাঁধন আমি মজবুত করেছি, আর যখন আমি ইচ্ছা করব তখন এই বাঁধন শিথিল করে তাদের আমি আকৃতি বদলে দিব। অবশ্যই এটা হচ্ছে একটা উপদেশ। অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার পথ করে নিতে পারে। আর আল্লাহ যা চান সেটা ছাড়া তোমরা কিছু চাইতেও পারো না। So, আল্লাহর আমাদের চাওয়াও কিন্তু আল্লাহর চাওয়ার উপর নির্ভরশীল। সে কারণে মানে ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া আমরা কিন্তু কিছু চাইতেও পারি না। আমার মালিক যদি চান, আমরা আল্লাহর তৌফিক ছাড়া কিছু দোয়াও করতে পারি না। সে কারণে সবসময় আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, আমাদের কোনো সামর্থ্য নাই। আল্লাহ যেটা চান সেটা ছাড়া তোমরা কিছু চাইতেও পারো না। অবশ্যই আল্লাহ সব কিছু জানেন, তিনি প্রজ্ঞাময়। তিনি যাকে চান তার রহমতের মাঝে প্রবেশ করেন, আর জালিমদের জন্য তিনি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর রহম করেন। আজকের লাস্ট সূরা, সূরা আল মুরসালাত। বিসমিল্লাহির রহমানির রহিম। মৃদুমন্দ এবং ক্রমাগতভাবে পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ। প্রথমে আল্লাহ শপথ নিলেন কল্যাণবাহী বাতাসে, তারপর বললেন প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা বাতাসের শপথ, মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ। কত ধরনের বাতাসের কথা বলছে, সুবহানাল্লাহ! বাতাসেরও দেখেন কত টাইপ আছে, কিছু হচ্ছে কল্যাণবাহী, কিছু হচ্ছে মানে ভয়ঙ্কর ঝড়ের বাতাস, কিছু আছে যে বাতাসগুলো মেঘকে ছড়িয়ে দেয়। মেঘমালাকে যে বাতাস টুকরা টুকরা করে আলাদা করে দেয় সেই বাতাসের শপথ। মানুষের অন্তরে ওহী নিয়ে আসে সেই সব ফেরেশতা, তাদের শপথ। এটা মুমিনদের ওজর আপত্তির সুযোগ না রাখা কিংবা কাফেরদের সতর্ক করার জন্য যে নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সংগঠিত হবে। এতগুলো শপথ নিয়ে আল্লাহ কি বললেন? কেয়ামত অবশ্যই সংগঠিত হবে। যখন আকাশের তারাগুলো জ্যোতিহীন হয়ে যাবে, তারাগুলো মিটে যাবে, তারাগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে, যখন আকাশ বিদীর্ণ হবে, পাহাড়গুলো ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, যখন নবী রাসূলদের সবাইকে নির্ধারিত সময়ে জড়ো করা হবে। বলতে পারো কোন বিশেষ দিনটির জন্য এই কাজ মুলতবি করে রাখা হয়েছে? হ্যাঁ, সেটা রাখা হয়েছে চূড়ান্ত ফয়সালার দিনের জন্য। তুমি কি জানো সেই ফয়সালার দিন কোনটি? যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে সেই দিন তাদের ধ্বংস অনিবার্য। আমি কি আগের অবিশ্বাসী জালেম লোকদের ধ্বংস করে দেইনি? অতঃপর আমি পরবর্তী লোকদেরও ধ্বংসের পথে পূর্ববর্তীদের সঙ্গী করে নিব। অর্থাৎ এরা যদি আমার কথা না শুনে, আমি পূর্ববর্তীদের দলে তাদেরকেও সামিল করব। হ্যাঁ, সকল যুগের অপরাধী ব্যক্তিদের সাথে আমি একই ব্যবহার করি। আর যাবতীয় দুর্ভোগ সেই দিন তাদের জন্য
যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এই আয়াতটা এই সূরায় কয়েকবার এসেছে, ওয়াইলুই ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন। আমি কি তোমাদেরকে এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? তারপর সেই তুচ্ছ পানির ফোঁটাকে আমি একটা সংরক্ষিত স্থানে সযত্নে রেখে দিয়েছি, মায়ের গর্ভে রেখে দিয়েছি একটা সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তারপরে সেই গর্ভকাল যখন পূর্ণ হয়, তারপরে আমি তাকে পরিমাণ মতো সবকিছু দিয়ে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছি। কত সক্ষম, কত নিপুণ স্রষ্টা আমি! সুবহান আল্লাহ। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এই সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। জীবিত ব্যক্তিদের, আচ্ছা, আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রী সমূহের ধারণকারী বা ধারণকারী করে বানিয়েনি? তো ভূমি থেকে আমরা জানি যে ভূমি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বৃষ্টি বর্ষণ করেন, ভূমি কি করে? সে পানি জমিয়ে রাখে। তারপরে আমরা যখন বীজ বপন করি, ভূমি কি করে? গাছ, সেখান থেকে গাছ বের হয়। এবং এই জমিন আমাদের মানে মৃতদেহ, আমাদের যে আমরা যখন মারা যাই তখন যে কবর দেওয়া হয়, এই মৃতদেরকেও কিন্তু সে কি করে? নিজের পেটে ধারণ করে রাখে এই জমিন। সো জমিন কিন্তু অনেক কিছু ধারণ করে আছে। এবং মানে আগামীকালকে আমরা পড়বো যে সেদিন জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। আল্লাহ বলছেন, দেখেন, জীবিত ব্যক্তিদের যেমনই সে ধারণ করে আছে, তেমনি মৃত ব্যক্তিদেরকেও সে ধারণ করে। আমি এই জমিনে উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি। আমি তোমাদের সুপেয় পানি পান করিয়েছি। দুর্ভোগ তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। চূড়ান্ত বিচারের পর বলা হবে, এবার চলো সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা প্রতিপন্ন করতে। চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে, যার রয়েছে তিনটা ভয়ঙ্কর শাখা। তো জাহান্নাম থেকে যে ধোঁয়া বের হবে, সেটা বলা হয় যে উঁচু হয়ে সেটা তিন দিকে ছড়িয়ে যাবে। দেয়ালে কোনো গাছ যখন দেয়াল বা কোনো গাছের ছায়া যখন হয়, ছায়া দেখে কি হয়? মানুষের মনে একটা শান্তি আসে, স্বস্তি আসে। কিন্তু জাহান্নামের এই ধোঁয়ার যে ছায়া, সেটা কিন্তু স্বস্তিকর হবে না। এই জাহান্নামের ধোঁয়ার ছায়ার মধ্যে জাহান্নামীরা কোনো স্বস্তি পাবে না। এই ছায়া কিন্তু সুনিবিড় কিছু নয়। এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতেও পারবে না। বরং তার উপর বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবে। মনে হবে সেটা যেন হলুদ বর্ণের কতিপয় উটের পাল। দুর্ভোগ তাদের জন্য যারা এই দিনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এটা হচ্ছে সেই মহাবিচারের দিন, যেদিন কেউ কোনো কথা বলবে না। কাউকে সেদিন নিজের পক্ষে ওজর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতিও দেওয়া হবে না যে তারা কিছু ওজর পেশ করবে। দুর্ভোগ সেই দিন তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। সেদিন পাপীদের বলা হবে, আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন, হাদা ইয়াউমুল ফাসল। তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি এখানে একত্রিত করেছি। সো কিয়ামতের দিন হচ্ছে ফয়সালা করা হবে। সবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার হিসাব নিকাশ বুঝিয়ে দিবেন। আজ যদি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে, তাহলে তা প্রয়োগ করো। দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহকে যারা ভয় করেছে, সেদিন তারা সুনিবিড় ছায়ার নিচে প্রবাহমান ঝর্ণাধারার মাঝে অবস্থান করবে। সো জান্নাতীরা আছে সুনিবিড় ছায়ার নিচে আরাম করবে। আর জাহান্নামীরা সেই আগুনের যে ছায়া, সেটার নিচে তারা কোনো স্বস্তি পাবে না। জান্নাতীদের জন্য সেখানে ফল ফলারির ব্যবস্থা থাকবে, যা চাইবে তারা সেখানে তাই পাবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা করে এসেছো তার পুরস্কার হিসেবে আজ তোমরা তৃপ্তির সাথে এসব খাও, পান করো। অবশ্যই আমি ভালো মানুষদের এমনিভাবেই পুরস্কৃত করে থাকি। সেই দিন দুর্ভোগ তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। হে অবিশ্বাসীরা, কিছুদিন তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আস্বাদন করে নাও। অর্থাৎ এই যে দুনিয়ার পার্থিব জীবনের যে অল্প কয়টা দিন তোমরা ভোগবিলাস করো। নিঃসন্দেহে তোমরা অপরাধী। দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এই সত্যকে মিথ্যা সাব্যস্ত করেছে। এদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও, তখন তারা নত হয় না। এই যে রুকু করতে তখন মানে রুকু করা মানে কি? সলাৎ পড়া। তাদেরকে যখন বলে রুকু করো, তারা রুকু করে না। অর্থাৎ তাদেরকে সলাৎ পড়তে বলে তারা সলাৎ পড়ে না। যাবতীয় দুর্ভোগ তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তুমি বলো, এরপর আর এমন কোন কথা আছে যার উপর তারা ঈমান আনবে? সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান তাআলা এত বারবার এত ভাবে দেখিয়ে তারপর বললেন যে এগুলোতেও যদি তাদের দৃষ্টি, তাদের অন্তর্দৃষ্টি না খুলে, তাহলে এরপরে আর কোন কথা আছে যেটার মাধ্যমে, যেটা বললে তারা ঈমান আনবে? আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে দেন। আমৃত্যু তিনি যেন আমাদেরকে ইসলামের উপর, ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যেন আমাদের জবানের শেষ বাণী হয়। আখিরাতের জীবনটা যেন আমাদের জন্য সুখকর হয়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা,
নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।